স্ক্রিন শেয়ার দিচ্ছি, ওয়েট করেন, কারেন্ট গেছে গা। হ্যাঁ, যা বলতেছিলাম, দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা? হ্যাঁ, চলেন আমাদের এটা না, আমাদের গতকালের ক্লাস এটা ছিল। চলেন আমরা এটা ওপেন করি। এটা আমাদের HTML-টা ছিল, ঠিক আছে। আমরা আমাদের JS ফোল্ডারটা ওপেন করব। এই যে আমরা JS ফোল্ডারটা ওপেন করলাম, এটা কি ছিল আমাদের? এটা ছিল ভাই ফাউন্ডের পরিমাণটা কেজি থেকে। হ্যাঁ ভাই, এটা ছিল আমাদের এক কেজিতে কত পাউন্ড? হ্যাঁ হ্যাঁ, 1 কেজিতে কত পাউন্ড। হ্যাঁ ঠিক আছে, কই আমাদের, চলেন ওপেন করে দেখি আমরা। এটা ছিল আমাদের ইনপুট, পাউন্ড দেব, পাউন্ড দেই 67, এই কেজি, আমরা কেজি ইনপুট দিছি, এটা পরে চেঞ্জ করে নেওয়া হয়তো, কেজি ইনপুট দিছি, আমাদের পাউন্ড আসছে। তো আমরা এখন কি ইনপুট দেব সুমন ভাই, বলেন আপনি কি ইনপুট থেকে কি দেখতে চাচ্ছেন? আমি দেব ইনপুট হচ্ছে ফুট দেব, এটা আমি দেখতে চাই হ্যাঁ, সেন্টিমিটারে। ফুট দেবেন, সেন্টিমিটার আসবে না? জি ভাই। ওকে, আমরা গুগলে যাই, দেখি কি দিয়ে ভাগ করে, কয় ফুট সমান কত সেন্টিমিটার। আমি তো নর্মালি জানি কয় ফুট সমান কত সেন্টিমিটার। ফুট টু সিএম, চলেন দেখেন, 1 ফুট সমান 30.48 সেন্টিমিটার। তাহলে কি আমাদের যে ইনপুটটা আমরা দেব, ওইটাকে যদি আমরা এটা দিয়ে ভাগ দেই, তাহলে কি হবে? ওইটা সেন্টিমিটার হবে না? চলেন এইটা দিয়ে, না সেন্টিমিটার ওইটা হবে না, দেখি কি হয়। চলেন এইটা নিলাম, এটা এখন আমরা কোথায় রাখবো? সোজা হিসাব, আমরা এই যে কনভার্ট, যে এটা হচ্ছে আমাদের ইনপুট, আমরা ইনপুট এইটা দিচ্ছি, ওইটাকে হচ্ছে আমি এইটা দিয়ে ভাগ দিলাম, এটা দিয়ে ভাগ দিলাম, তাহলে কি হবে? আমি যদি 5 দিই, এটা দিয়ে ভাগ দিলে সেন্টিমিটার চলে আসবে। চলেন এখন আমি এইখানে ফুট দেব, দেখি কত সেন্টিমিটার। ফুট দিলাম কত? 1 ফুট। দেখেন 1 ফুট সমান, ও সরি, আমরা এখানে সেন্টিমিটার দিচ্ছি, এখানে ফুট আসছে, আমাদের উল্টো দেওয়া লাগবে। তাহলে চলেন আমরা যখন উল্টো দেব, তখন এখানে 1 সেন্টিমিটার সমান এটা দিয়ে আমরা ভাগ দেবো। আই থিংক আমাদের কাজ শেষ। এইখানে আমরা কি দেব? ফুট, 5 ফিট। দেখেন 5 ফিট সমান 152 সেন্টিমিটার। আপনি 5 দেব 30.48 গুণন নেন, দেখেন এটাই আসবে। বুঝতে পারছেন ভাই? ভাই এই সমস্যাটা আমারও হয়েছিল, আমি পরে উল্টা করছি যখন দেখছি কাজ হচ্ছে। আমি উল্টো দিছি, আবার পরে ওই চেঞ্জ করি নাই, এজন্য আমার হয় নাই। মানে আমাদের ধরতে ভুল হয়েছিল, যে আমরা কি করছিলাম, প্রথমে সেন্টিমিটারকে ফুটে নিছিলাম, কিন্তু এখানে ফুটকে সেন্টিমিটার নেওয়া লাগবে। তো এই হচ্ছে আমাদের কাজ। আশা করি আপনাদের প্রবলেম সলভ হয়েছে। এখন আমার সেকেন্ড কোশ্চেন, সেটা হচ্ছে যে আর কে কে কাজ করছেন কিংবা প্রবলেম ফেস করছেন? ভাই আমি করছি, আমার কারেন্ট নাই জন্য দেখাইতে পারতেছি না।
আহ, আমারও তো কারেন্ট গেছে। যাই আমি হোক, এটা আমারও প্রবলেম এটা হয়েছিল, পরে ফিক্স করছি আবার। গুড। আর কেউ? মঞ্জুর ভাই, আপনি কি হাইরা গেলেন নাকি? হুম, কথাবার্তা একটু কম বলতেছেন ইদানিং, কাজ টাজও দেখাইতে একটু অনীহা পোষণ করতেছেন। উনি জয়েন দিয়ে বাদ খাইতে গেছে মনে হয়। আহ, বুঝতে পারছি। মনসুর ভাই, তারপরে তারিফ ভাই, শামীমা আপু, আপনাদের খবর কি? আপুর তো পারার কথা এগুলা। আপনি অনেক অ্যাডভান্স। হুম। জি স্যার। হ্যাঁ, আপনি কি করছেন হোমওয়ার্কটা? স্যার কোনটা, কেজি থেকে পাউন্ডে এর যে ইয়েটা? কেজি টু পাউন্ড মনে হয় ওইটা আগের ক্লাস ছিল। হ্যাঁ, এটাই কেজি টু পাউন্ড। তারপর আর একটা আছে বাইরে সেন্টিমিটার দিয়ে করছে। আমি বলতে চাচ্ছি, আমি যে ক্লাসগুলো কালকে করালাম, যাই হোক, ইফ কন্ডিশন, ফর লুপ, এইগুলা করছেন নাকি? পারি এগুলো। আপনি পারেন না? জি স্যার। গুড। কন্ডিশন গুলো আর লুপগুলো এগুলো করা আছে। আচ্ছা, যাই হোক, যদি আপনাদের আর প্রবলেম দেখানো না থাকে তাহলে আমরা আজকে ক্লাস স্টার্ট করে দেই। আজকে তো ফর্ম ভ্যালিডেশন দেখাবেন। হ্যাঁ, ফর্ম ভ্যালিডেশন দেখাবো, সময় পাইলে একটা ক্যালকুলেটর তৈরি করে দেখাতে পারি। ফর্ম ভ্যালিডেশনটা দরকার হয় আমাদের প্রচুর। চলেন দেখি একটা ফর্ম ভ্যালিডেশন করার ট্রাই করি আমরা আজকে। আজকে নেই ক্লাস 24 জেএস 3। চলেন এর মধ্যে আমরা জেএস ফাইল নেই, সিএসএস ফাইল নেই, ফোল্ডার নেই। এখন শুধু আমরা ফাইল নেব, index ডট html। style style dot css। আর একটা হচ্ছে, স্যার আপনি স্ক্রিনশট দিয়ে রাখছেন? হ্যাঁ, আপনার কথা শুনতে পাচ্ছি না। স্যার আপনি কি স্ক্রিনশট দিচ্ছেন? আমার এখানে স্ক্রিন দেখা যাচ্ছে না। না, দেই নাই, একটু ওয়েট করেন। মানে আমি এতক্ষণ ফোল্ডারই তৈরি করতেছি। যাই হোক, এই দেখেন, এই 3টা ফোল্ডার করলাম, এর মধ্যে জেএস ফাইল করব, script script ডট জেএস। আমাদের ফোল্ডার রেডি। চলেন আমরা ব্র্যাকেটে ওপেন করি সব। আমাদের এইটা বাদ, কালকেরটা ছিল আমাদের বেসটা। আমাদের আজকে শেষটাও দরকার হবে, আমরা একটা ফর্মের ডিজাইন করে কাজ করব। আমরা কি করব, form আমরা করব হচ্ছে ফর্ম ভ্যালিডেশন। ফর্ম ভ্যালিডেশনের জন্য চলেন একটা ফর্ম ক্রিয়েট করি আগে। for তার আগে একটা ডিভ নেই,
ডিউ একটা হাইট উইডথ দেবো। কন্টেইনার নামে একটা ডিভ নেই, এর মধ্যে ফরএম ফর্ম নিলাম। ফর্মের মধ্যে আমরা অ্যাকশন মেথড, আচ্ছা আপাতত না দেই, সমস্যা নেই। চলেন আমরা আগে সিএসএস করে আসি। আমাদের কি ভার্টিক্যাল স্ট্রেট করব, এইটাতে আমরা হচ্ছে আমাদের সিএসএস টা করব। দেখা যাক, কন্টেইনার একটা উইথ দেই আমি, CON উইথ হচ্ছে social pixel, margin auto, padding তুমি হও চতুর্দিক থেকে 20 পিক্সেল, কালার দেই। চলেন দেখি আদৌ পাইছে কিনা। তার আগে আপনাদের ইয়ার খবর কি বলেন, ফাইবারের খবর কি? ইমপ্রেশন ভিউ কিছু বাড়তেছে? ভাই আমার তো কি যেন বাইরে গিয়ে আসতেছে। হ্যাঁ সেটা তো আসবে। তারপর ইমপ্রেশন ভিউ বাড়তেছে নাকি? এমনিতে গিগের ভিউ তো নাই। গিগের গিগের ভিউ হচ্ছে না, ক্লিক। গিগের ভিউ করার জন্য তো অবশ্যই মার্কেটিং করতে হবে। আর ফেসবুকে একটু মার্কেটিং টার্গেটিং করেন, একটু বায়ার রিকোয়েস্ট পাঠান, আর অনলাইনে একটু বেশি বেশি থাকেন। তো কি হলো আমাদের, এটা হলো আমাদের ডিপ, প্যাডিংটা পাইছে আমাদের চতুর্দিকে 20 পিক্সেল। এর মধ্যে হচ্ছে আমরা আমাদের ফর্মটা নেব। চলেন ফর্মটা সিএসএসটা করি। কপি ডি, এর মধ্যে যে ফর্মটা আছে এর উইথ চতুর্দিক থেকে কত আসছে, 20 করে আসলে 40 কমছে 560। আমরা 560 দেব না, 550 দেব। আই থিঙ্ক এগুলো আপনারা বুঝতে পারতেছেন। 500 দেই, মাঝখানে আসুক, প্যাডিং নাই, ব্যাকগ্রাউন্ড কালার এটা থেকে লাভটা দিই আমি। এখন তো আসবে না। এখন আমরা এর মধ্যে হচ্ছে আমাদের ইয়াগুলো করব আমরা। স্যার, হ্যাঁ স্যার একটা প্রশ্ন ছিল। বলেন। স্যার পিএইচপি বাদে যে জাভাস্ক্রিপ্টে ফ্রন্টের ভ্যালিডেশনটা রিলায়েবল না যে কিউরিতে রিলায়েবল? অবশ্যই রিলায়েবল, যে কোনো ল্যাঙ্গুয়েজই রিলায়েবল করছে। ল্যাঙ্গুয়েজ পিএইচপিতে যেরকম স্যার সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ পিএইচপি, এটা ক্লায়েন্ট সাইড থেকে কোনো ইন্টারাকশন হবে না, কোনো ধরনের ইয়া থাকবে না, কি মডিফিকেশনের সম্ভাবনা থাকবে না। এখন পিএইচপিটা জাভাস্ক্রিপ্ট নির্ভরযোগ্য বেশি,
তবে জাভাস্ক্রিপ্টে আপনি যেটা বলতেছেন সেটারও সল্ট আউট করছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যারা প্রোগ্রামটা করছে, তারা তো এটা মাথায় রেখেই করছে যে আমি এরকম করলাম, এইভাবে তো হয় না। তো এটার জন্য ব্যাক এন্ডে যারা কাজ করে, এটা তো আমরা ডিজাইন দেখতেছি, ব্যাক এন্ডে যারা কাজ করে তার নোড.জেএস একটা ফ্রেমওয়ার্ক আছে, ফ্রেমওয়ার্ক বললে ভুল হবে, জাভাস্ক্রিপ্টের একটা ফাংশন আছে, ফাংশন বলতে ফ্রেমওয়ার্কই এক ধরনের বলা যায়। এইটার মাধ্যমে হচ্ছে ব্যাক এন্ডের ফর্ম ভ্যালিডেশন প্রায় সেম, কিন্তু আরো কিছু কাস্টমাইজেশন করে। তারপরেও এইভাবে আমরা যেভাবে করব, এর থেকে আর একটু ডিপলি হচ্ছে একটু কাস্টমাইজেশন করে করা যায় ফর্ম ভ্যালিডেশন, যা ফ্রন্ট এন্ড থেকে কিংবা ক্লায়েন্ট সাইড থেকে দেখতে পারে না। তবে এইভাবে করতে যে দেখতে পারে না, তখন অনেক বেশি পরিশ্রম করতে হয়, অনেক বেশি কোড লিখতে হয়। তবে যখন নোড.জেএস দিয়ে কাজ করে যিনারা, তাদের এত আর কষ্ট হয় না। তো আপনি এই বিষয়ে কোনো ওয়ারি করবেন না, কারণ হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজের সব ল্যাঙ্গুয়েজেই সব অথেন্টিকেশন ফর্ম ভ্যালিডেশন আছে। চলেন কন্টেইনার দিলাম, তো আমরা দেখি এখানে আমরা ফর্ম করি এলএবি ফর্মের মধ্যে, আচ্ছা ফর্মের মধ্যে লিখলাম না, এখানে লিখলাম হচ্ছে নেম, আর একটা ইনপুট টাইপ নিলাম, ইনপুট টাইপ দিলাম টেক্সট, একটা আইডি ধরি, আমরা ধরে রাখি আইডি ধরলাম, নেম ক্লাস নিয়ে রাখি, দরকার হলে কাজ করবো, না দরকার হলে থাক। তারপর একটা নেমও নিয়ে রাখি, তারপর প্লেস হোল্ডার পিএলএ, প্লেস হোল্ডারের মধ্যে লিখি যে রাইট ইউর এই গেল একটা ইনপুট। চলেন দেখি এইটা একটা একটা করে করি আমরা, কি অবস্থা হয়। এই যে এরকম আসলো। আমরা ইনপুট টাইপ ধরে একটু কাজ করি, তাহলে আই থিঙ্ক আমাদের প্রবলেমটা সলভ আউট হওয়ার চেষ্টা হবে। যে এর মধ্যে যে লেভেল আছে, আমরা এটা দিলাম, এর মধ্যে যে লেভেল আছে এটা আমি চাই উপরে থাক, ডিসপ্লে ব্লক, তারপর আর কি চাই, মার্জিন লেফট 10 পিক্সেল, তারপরে সরি 20 পিক্সেল, বোল্ট, এটাকে দিলাম ফর্ম লেভেল, এর মধ্যে যে ইনপুট আছে ডিসপ্লে ব্লক, মার্জিন লেফট, তারপর কি ফন্ট সাইজ দিছি, উইথ এটার উইথ হবে তুমি 80%, স্টাইল নন, কি দেওয়া যায়, স্টাইল নন, নিচে যদি আরো লিখি তো একটু ফাঁকা রাখি যেন আর একটা আসলে নিচে ফাঁকা থাকে। মার্জিন লেফট মার্জিন বটম দুটো একসাথে দিচ্ছি, ওইটা হবে না,
এটা সারতেছি, ডিপ প্যাডিং চতুর্দিকে 10 পিক্সেল, আর মার্জিন লেফট জিরো, টানা জিরো, 10 পিক্সেল 10 পিক্সেল। চলেন, আই থিংক আমাদের হয়েছে। মার্জিন লেফট 10 পিক্সেল 10 পিক্সেল দুইবার দিয়েছেন না? এইখানে অনলি মার্জিন আসবে, এই যে এরকম আসতেছে। রাইট ইউর নেম, প্লেস হোল্ডার এত বড় নাম আসতেছে কেন, এটা আমার দেখতে হবে। রাইট ইউর নেম, ফন্ট সাইজ 20, এটা তো লেভেলের। কালার দেই, দেখতেছি স্টাইল করতেই সময় লাগছে। আসুক, ওভার আসুক, যেটা আপনারা পারবেন। এখন কথা হলো আমার যে এই যে ফর্মটা, এই ফর্মটা তো সাবমিট করতে হবে না? সাবমিটের জন্য তো একটা বাটন লিখতে হবে আমার। চলেন এই বাটনটা নিয়ে আমরা ফর্মের মধ্যে প্লেস হোল্ডার, এখানে বাটন, বাটন, বাটনে দিলাম CBMIT সাবমিট। এখানে টাইপ দেব সাবমিট। এইখানে আমি, আচ্ছা ভাই বাটন পরে হবে ধরতেছি। বিইউ, হ্যাঁ ভাই, বিইউ ডবল বিইউ হবে ভাই। এভাবে ভুল হলে তো হয় না। দেখেন এই ভাই সাবমিট, ক্লোজিং ট্যাগটা তো ঠিক হয় নাই বটনের। আমি চাচ্ছি এই সাবমিট বাটনটাতে ক্লিক করলেই আহ, এইটা ফর্মটা সাবমিট হবে। চলেন দেখি, কিছু লিখি। সাবমিট কিন্তু হচ্ছে, আমাদের সাবমিট হচ্ছে। সাবমিট যেহেতু হচ্ছে, তার আগে একটা জিনিস, সেটা হচ্ছে ডিসপ্লে ব্লক, ফন্ট উইথ বোল্ড, এটা ফেলে দেই। ফন্ট সাইজ 20 পিক্সেল, এই কারণে তো বাড়ছে। এটা তুমি ডিফল্ট আসো, খারাপ দেখা যাচ্ছে। তার আগে আরেকটু কাজ করি, সেটা হচ্ছে আমরা বাটনটাকে ধরে এটা একটু মাঝখানে আনবো। বাটনটা খারাপ দেখা যাচ্ছে। আমরা কি ফর্মের মধ্যে যে বাটনটা আছে, এর মধ্যে যে UWON বাটনটা আছে, মার্জিন বা টেক্সট লাইন দিয়ে দেখবো নাকি মার্জিন দিয়ে দেখবো, দাঁড়ান। ফর্মের মধ্যে যে ডিপ আছে, ফর্ম ডিপ কি হচ্ছে, আমি যদি টেক্সট লাইন সেন্টার দিই, আচ্ছা যাই হোক, এটা দরকার নাই। আমি উপর নিচ জানে ভাবে মার্জিন লেফট দিই। মার্জিন উপর থেকে দেই 10 পিক্সেল, 0 0, তারপরে এই পাশ থেকে 100 পিক্সেল ছড়া দেই।
ইজিলি বর্ডার স্টাইল নান হাইট ওয়েট এটা কিছুই না, প্যাডিং থাক। দেখেন এইটা হইলো আমার ইয়া। আমি চাচ্ছি এইটাতে ক্লিক করলে হচ্ছে আমার এই সাবমিট গুলা ফর্মগুলা সাবমিট হবে, তবে তার আগে আমাদের অবশ্যই ভ্যালিডেশন করতে হবে। চলেন ভ্যালিডেশন করি। ভ্যালিডেশন করার জন্য আমাকে HTML এর কিছু ইয়া ধরতে হবে। HTML এর মাঝখানে কিছু আইডি ধরতে হবে, কিছু ক্লাস ধরতে হবে। তার আগে দেখেন আমরা আপনাদের কি শিখেছিলাম, ইনার HTML শিখেছিলাম না, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ডট ইনার HTML। এর মানে হচ্ছে ইনার HTML মানে হচ্ছে অন্য কোনো জায়গায় থেকে আমার HTML এর ভিতর একটা কিছু ইনপুট করে দেওয়া, ঢুকে দেওয়া। এটা আমি চাচ্ছি কি এই বক্সের নিচে যখন ফাঁকা থাকবে ক্লিক করলে নিচ দিয়ে একটা লেখা আসবে যে প্লিজ ফিল আপ কিংবা প্লিজ ইনপুট ইউর নেম, এইরকম একটা নাম আসবে। তো এইরকম একটা নাম দেওয়ার জন্য আমরা কি করতে পারি, আমরা করতে পারি হচ্ছে এইখানে একটা ইয়া নিয়ে রাখতে পারি পি ট্যাগ। পি ট্যাগের মধ্যে একটা আইডি ধরে রাখতে পারি যেন আমাদের আমি জাভাস্ক্রিপ্ট থেকে যা পাঠিয়ে দেই সেটা যেন হচ্ছে এর মধ্যে শো করে। তো আমরা কি নাম দেই, NAME, যেহেতু নেম আছে নেম ইরোর দেই, মানে এইখানে আমাদের নেম ইরোর গুলা শো করবে। এটা হচ্ছে কথা। এখন কথা হলো, আচ্ছা চলেন আগে কাজ করি তারপর আসতেছি, সাবমিট বাটন তারপরে বুঝাচ্ছি। তার আগে হচ্ছে এটা খারাপ দেখা যাচ্ছে, প্যাডিং উপরে নিচে 7, ডানে বামে 15 পিক্সেল। আমি কি করলাম, একটা পি ট্যাগ নিলাম, পি ট্যাগের মধ্যে কোনো ভ্যালু দিলাম না কারণ এইখানে আমি ফাঁকা রাখবো। এই অবস্থা হলো। এখন আমি এখানে ফাঁকা রাখবো, কি করব তাইলে আমরা চলেন জাভাস্ক্রিপ্টে যাই। এখন আমাদের কাজ জাভাস্ক্রিপ্টে, আমরা তো মোটামুটি স্টাইল করছি। ভাই এখানে একসাথে তিনটা খোলা যায় না? হ্যাঁ একসাথে তিনটা খোলা যায় না? এই তিনটে নেওয়া যায় না? একসাথে তিনটা আমি যা দেখি নাই, না মেবি নট। একসাথে দুইটাই, যদিও থাকলে থাকতে পারে, আমার জানা মতো নাই, আপনি একটু ট্রাই করলেই তো পেয়ে যাবেন। চলেন আমরা কি করব, আমরা প্রথমে ধরি, কি ধরবো, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ফার্স্ট নেম, এটাকে তো ধরতে হবে। মানে আমার এই যে এই ইনপুটটা ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এই নেমটা আমরা আগে ধরবো। আর তার আগে হচ্ছে নেম নামে কালকে একটা ফাংশন ছিল, ঝামেলা করবে, এই কারণে আমরা এখানে কি দিতে পারি, ফার্স্ট নেম এফ দিলাম, এফ নেম দিলাম, তাহলে আমাদের আর ঝামেলা করবে না। চলেন এটা আমাদের জাভাস্ক্রিপ্ট, তার আগে অবশ্যই আমরা জাভাস্ক্রিপ্টটাকে কি করব, লিংক করে দেব। এস স্ক্রিপ্ট ট্যাগ এর মধ্যে সি জেস লিংক করে দিলাম। এখন আমরা আমাদের কাজ হচ্ছে, দেখেন আমরা কি লিখবো, DOCU ডকুমেন্ট ডট, যদি আমরা ক্লাস নিতাম তাহলে আমাদের অন্যভাবে ইন্ডেক্স ধরতে হতো, এই কারণে আমরা আইডি দিয়ে করতেছি। এই আইডির মধ্যে আমরা আমাদের এই আইডিটা ধরে দেব। কেন ধরবো বলতেছি, মানে এইখানে আমরা যে ইনপুটটা দেব সেটা আমি এইখানে ধরতেছি, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এটা বলছিলাম না, এটা ইনপুট টাইপ, ইনপুট দিয়ে আমরা ধরতেছি।
তো এই দেখেন এত বড় কিছু দিয়ে আমরা অনেক কাজ করব, তো এটা বড় হয়ে যায়। তো এটা আমরা একটা পুরো ভেরিয়েবল, পুরোটাই একটা ভেরিয়েবলে ঢুকে দেব। আর ঢুকে দেওয়ার জন্য অপারেটর কি বলেন তো? ঢুকে দেওয়া অর্থাৎ অ্যাসাইন করার জন্য কি অপারেটর? অ্যাসাইন করার জন্য অপারেটর নাম হচ্ছে ইকুয়াল। এটা ভুলে গেছেন? অ্যাসাইন করার জন্য অপারেটর নাম হচ্ছে ইকুয়াল, মানে এই পুরো ভেরিয়েবলটা আমি এইটার মধ্যে ঢুকে দিছি। আর এটা একটা নাম, এটা যে কোনো নাম দিতে পারেন। যেহেতু এটা এফ নেম, আমি এটার সাথে হচ্ছে ডাবল এস দিয়ে দিলাম, একটা ভেরিয়েবল ধরলাম। সেম নামও ধরলেও চলবে, কোনো সমস্যা নাই। এখন তো আমরা এইটা ধরলাম, এখন কোনটা ধরবো? এখন আমরা নেম ইরোডটা ধরবো, কারণ এটা তো এইটা হচ্ছে ইনপুট ধরলাম, এটা ঢুকে দেবো আমি এর মধ্যে, তাহলে আউটপুট ধরতে হবে। আউটপুট যেহেতু ধরতে হবে, সেহেতু আমরা কি জানি? তার আগে একটা ভেরিয়েবল নিয়ে এটার ভেরিয়েবলের নাম দেব নেম ইরো, কপি করি, মানে সেম রাখি আমি প্রায়, নেম ইরোস এটা দিলাম, এসটা এটার সাথে দিই, নেমস ইরোর। এটার মধ্যে অ্যাসাইন করলাম কি? এখন অ্যাসাইন করবো আমাকে বলেন তো। এটাকে ইনপুট ধরছি, এইখান থেকে এটার ইনপুট ধরছে। এখন এই ইনপুট এইখানে এমন একটা আউটপুট ধরবো যেটা এটার মধ্যে ঢুকায় দেবো, কি এর মধ্যে। তো ঢুকায় দিতে আমাদের কি যেন একটা আউটপুট আছে, কি যেন নাম সেটার বলেন তো? মনে নাই? ডকু ডকুমেন্ট ডট রাইট। ডকুমেন্ট ডট রাইট দিয়ে হচ্ছে ব্রাউজারে আউটপুট দেখাই আমরা। ডট গেট এলিমেন্ট বাই আইডি, আইডিটা আগে ধরি। ভাই ইনার এসটিএমএল ধরবো। হ্যাঁ, ডট ইনার এসটিএমএল, ইনার এসটিএমএল লিখে ইকুয়াল দিয়ে এর মধ্যে যা দিব সেটা ওর মধ্যে চলে যাবে। তবে আমরা এখানে লিখবো না, আমরা একটু পরে লিখবো। ডট ইনার এসটিএমএল পরে লিখবো। এটা হচ্ছে ভেরিয়েবল হিসেবে আমরা ডিক্লেয়ার করে রাখলাম। এটা হচ্ছে কাজ। এখন তাহলে আমাকে বলেন যে জাভাস্ক্রিপ্ট তো করলাম, এটার মধ্যে যখন ফাঁকা থাকবে তখন তো ইরর দেখাবে, মানে বুঝেন, এইটা যখন ফাঁকা হবে তখনই আমাকে ইরর দেখাবে। তাহলে এটা করতে কি ব্যবহার করতে হবে? যখনই তুমি কাজ শিখবা তখনই তুমি ভালো মানের ডেভেলপার হতে পারবা। এই যে এটা কি? ইফ এলস ইউজ করতে হ্যাঁ, হবে। এটা একটা শর্ত না? এটা কন্ডিশন, শর্ত, যে যখন এটা ফাঁকা হবে তখনই এখানে ইরর দেখাবা। অবশ্যই এটা কন্ডিশন, ইফ দিয়ে আমরা করব, ইফ এলস। তো আমরা এখানে একটু জায়গা বানায় নেই। তো যখনই করব তখনই ই হবে, ফাঁকা হবে। এখানে কথা হলো যে ইফ এলস তো অনেক বড়, অনেক কিছু লিখতে হয়। তো আমরা যদি একটা ফাংশনের মধ্যে লিখি ভালো হয় না? শুধু ফাংশনটা কল করে দেবো আর ভিতরে লিখবো, এই কারণে জাস্ট একটা ফাংশন লিখি আমরা। ফাংশন তো আপনাদের দেখাইছি। ফাংশনে একটা নাম দেই, কি নাম দেব? ফর্ম ভ্যালিড যেহেতু লিখছি, VALID, ভ্যালিড নামে একটা ফাংশন নিলাম। এই ফাংশনকে কল করব আমরা, কল করলে পেয়ে যাবো। এই ফাংশনের মধ্যে আমরা কি লিখব? ইফ কন্ডিশন, ইফ কন্ডিশন লিখলাম। এইখানে এসে কি লিখবো? সেকেন্ড ব্র্যাকেট। এটাই তো আমাদের স্ট্রাকচার। এখন আপনারা বলেন যে কোনটা ফাঁকা হইলে কোনটা ইরর দেখাবে? কোনটা ফাঁকা হইলে বলেন তো? এইখানে দেখেন তো, বুঝেন না? ভাই ইনপুটটা ফাঁকা হইলো। হ্যাঁ, ইনপুটটা ফাঁকা হইলে। তাহলে আমরা ইনপুটটা কোনটা ধরছি এখানে? এফ নেমস, এইটা হচ্ছে আমরা ধরছি এই ইনপুটটা। তাহলে এইটা যখন ফাঁকা হবে তখনই তো আমার এই ফাংশনটা কাজ করবে, এর মধ্যে আমি যা লিখবো তাই তো কাজ করবে না? চলেন আমরা এটা লিখি। যখনই আমাদের এফ নেমটা ফাঁকা হবে, ফাঁকা লিখতে কি লেখা লাগে?
এফ নেমস ফাঁকা লিখতে লেখা লাগে হচ্ছে যখনই ফাঁকা হবে, এটা কি কম্পেয়ার করতেছে না? কম্পেয়ারটা পুরোটা কি ডাবল ইকুয়াল এই ফাঁকা। এখন কথা হলো এফ নেমটা কি ফাঁকা হবে না এফ নেমের ভ্যালুটা ফাঁকা হবে? তো এফ নেম ডট VALUE ভ্যালু, অর্থাৎ এই এফ নেমের ভ্যালুটা যখন ফাঁকা হবে, একটা ইকুয়াল দিয়ে কিন্তু অ্যাসাইন করা, দুইটা ইকুয়াল দিয়ে কম্পেয়ার করা, তখন কি কম্পেয়ার করতেছি, এইটা তখন ফাঁকা হবে। যখন এফ নেমের ভ্যালুটা ফাঁকা হবে তখনই তো আমার এই কন্ডিশনটা ট্রু হবে, তখন ট্রু হলেই তো এই ভিতর ঢুকবে। এখন এর ভিতরে হচ্ছে আমি আমার কারিশমা করব। কি কারিশমা করব? এটা করে যাস না কেন, কি চাপ দিই? হ্যাঁ, চাপ দিলাম। এখন কি ফাঁকা হবে, কি ঢুকবে? কি ঢুকবে? এই যে এইটার মধ্যে যে আউটপুটটা আমি ঢুকে দেবো সেটাই তো এখানে ঢুকবে না? চলেন কপি করি। এফ নেম ইরোর ডট INN ইনার HTML, দেখছেন এইবার কই লিখলাম আমি? ইনার HTML এর মধ্যে যা লিখবেন তাই যাবে। এটা যদি আপনি ইনার HTML-টা কাট করে এইখানেও লিখে দিতেন তাহলে অনলি এইখানে এটার মধ্যেই সবখানে নিছেন না, তাহলে অনলি এটা লিখলেও চলতো। অনলি এটা, তখন আর ইনার HTML লেখা লাগতো না, কারণ এটা তো আপনি লিখেই দিচ্ছেন। তো এটা কেউ যদি দেখে যে এটা কোত্থেকে আসলো, এটার মধ্যে কি ইনার ভাবে দেখছেন, মানে একটু ঝামেলা হবে। এই কারণে হচ্ছে জাস্ট এইটুকু এইখানে রাখছি যাতে আমরা বুঝতে পারি সহজে। বুঝতে পারছেন আপনারা? এইটুকা লেখাও যা, এইটুকা লেখাও তাই, এইটুকার সাথে এটা, অর্থাৎ এইটুকা লেখাও যা, এটাও লেখাও তাই, সেম। তো আমরা আউটপুট রেডি করলাম, এখন আমরা ঢুকে দেবো। কি ঢুকে দেব? যে বস তোমার নাম দাও। এইখানে ও ওর নাম দেবে যদি কিছু না দেই। এখন কি আমাদের হইছে? চলেন তো দেখি কি অবস্থা, হইছে নাকি। সেভ দিলাম, সেভ দিয়ে লিখলাম, সাবমিট করলাম, যাচ্ছে। এখন খালি খালি সাবমিট দিলাম, তাও যাচ্ছে। এই দেখেন ঘুরতেছে কিন্তু তাও যাচ্ছে। কেন যাচ্ছে? আমাদের কিছু কাজ করতে হবে, এখনো বাকি আছে। কি কাজ? সেটা হচ্ছে আমরা আগে আসি, আমরা আগে বাটনের কাছে। এটাতে বোঝাতে হবে যে এই বাটনে ক্লিক করলে আমার হচ্ছে তোমার হচ্ছে এটা সাবমিট হবে। এটা বোঝানোর জন্য আপনাকে কি করতে হবে? এটা কি করতেছে আমরা? বলেন তো। ক্লিক প্লিজ হ্যাঁ, করি দেব। ক্লিক করতেছি, তাহলে এর অ্যাট্রিবিউটটা কি হবে? ইভেন্টটা অন ক্লিক, CLI অন ক্লিক হবে। অন ক্লিকের মধ্যে আপনি কি দেবেন? প্রথমে ভ্যালিড নামে একটা ফাংশন আছে, VALID ভ্যালিড নামে একটা ফাংশন আছে, এটা আপনার কল করে দিতে হবে। প্রথমে হইলো এইটা, কিন্তু তার দেখেন তারপরে কাজ করে নাকি। আমি প্রত্যেকটা স্টেপ ধীরে ধীরে দেখাবো। দেখেন তারপর কাজ করতেছে, দেখেন এখানে কিন্তু আছে, কিন্তু কাজ করতে আসা কি হচ্ছে, ও থাকতেছে না, মানে রিটার্ন করতেছে। আমি তাহলে ওকে বলে দেব যে এইখানে তুমি রিটার্ন ফলস হও, মানে যাইও না। তার আগে রিটার্ন বলে দিতে হলে এইখানে আপনার রিটার্ন নামে একটা কিওয়ার্ড আছে, সেটা ওকে বলে দিতে হবে। কোথায়? এইখানে। এইখানে আমি ওকে বলে দেব তুমি RETURN রিটার্ন। দেখেন বানান স্পেলিং ভুল হলে বলে দিবেন, একটা স্পেলিং ভুল হলে কিন্তু চুল ছেঁড়া ছাড়া উপায় নাই। অর্থাৎ আমার HTML এর স্ট্রাকচার শেষ। এখন আমি দেখি আসলেই কি বলে তুমি থাকো নাকি এখন, সেটা আবার দেখি আমি। দেখেন তাও নেই, তাও নেই। তো এখন নেওয়ার জন্য কি আমার এই ফাংশনটা কল হচ্ছে না? এই ফাংশনটা, কারণ এই ফাংশন তো আমি এইখানে কল করছি, এই যে এই ভ্যালিড ফাংশনটাই তো আমি এইখানে কল করছি। তো কথা হলো যখন আমি এই ফাংশনটা কল করতে, তখন এইখানে আর একটা আমার নেই, আমার ইফের মধ্যে, হ্যাঁ আর একটা আমার এটাকে স্টেটমেন্ট ক্লোজ করে অবশ্যই দেবেন, না হলে কিন্তু এই ঝামেলা হবে।
তো এইখানে আমার আরেকটা ফাংশন আছে, সেটাকে ওকে বলে দিতে হবে রিটার্ন। তুমি কি করো, রিটার্ন ঘুরে আসতেছো, তুমি ঘুরো না, রিটার্ন ফলস হও। FAL, রিটার্ন ফলস হও জি মানে তুমি আর, হ্যাঁ বলেন, তুমি রিটার্ন ফলস হও মানে তুমি আর ঘুরে যাও না, তুমি এইখানেই থাকবা। দেখেন ক্লিক করতেছেন, ও আর যাচ্ছে না, এইখানেই আছে, দেখেন। তো কথা হলো এইটাকে আমরা একটু মাঝখানে নেব, আর এটার কালার দেবো, রেড কালার দেবো, কারণ এটা তো খুব একটা ভালো লক্ষণ না, দেয় নাই। তো আমি এইটা কালার করতে গেলে আমার কি করতে হবে, আমার কি ধরতে হবে, এই যে এটার মধ্যে তো আসতেছে না, এটার মধ্যে একটু সিএসএস করি, পি ট্যাগটাকে ধরি, কই আমাদের সিএসএসটা এখানে, ফর্মের মধ্যে পি ট্যাগটা, চলেন ধরি FORM, ফর্মের মধ্যে পি ট্যাগটা, এটার কালার হও রেড, কালার হও রেড, আর টেক্সট অ্যালাইন হও সেন্টার, মাঝ বরাবর যাও, ইটালিক দেবো, ফন্ট স্টাইল ইটালিক দিলাম, দেখি চলেন কই আসে, দেখেন মাঝখানে আসছে ইটালিক হয়ে, যে তুমি বস তোমার নামটা দাও। এখন কথা হলো যে এইটা বুঝাচ্ছি না আমি, যে এইটা ফাঁকা আছে, তো এইটা বুঝাচ্ছে এটা ফাঁকা আছে, এটা কি বোঝা যাচ্ছে? এর উপর একটা কার্সর এইরকম ইয়া করবে না, বাউন্স করবে না। এই বাউন্স করার জন্য আপনাকে যেতে হবে জাভাস্ক্রিপ্টে, যে এই যে এর মধ্যে আর একটা ফাংশন লিখতে হবে, কোথায় বাউন্স করবে এটা ওকে বলে দিতে হবে আগে। কোথায় বাউন্স করবে আমাদের, ইনপুটের মধ্যে না, ইনপুটে কি ধরছি, এফ নেম, আর এফ নেম কি ভেরিয়েবলে রাখছি এটাতে না, তো এটা ধরতে হবে। আপনার লজিক বুঝছেন? এফ নেম ধরলাম, ধরে বাউন্সের জন্য একটা ফাংশন আছে, সেটার নাম হচ্ছে ফোকাস, মানে তুমি ফোকাস করে থাকো। দেখেন কই বাউন্স হচ্ছে না কেন, আমাদের কি ভুল হইলো, সেভ করছি, হ্যাঁ, এফ নেমস এর মধ্যে যে ফাংশনটা আছে, বানানটা তো ঠিক থাকার কথা, হ্যাঁ, রিটার্নের উপরে দেই জাভাস্ক্রিপ্ট, যেহেতু একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, দেখি এখন আসে নাকি। দেখেন এখন বাউন্স করতেছে, কারণ কি, কারণ করতে রিটার্ন ফলস, এইখানে এসেই ও হচ্ছে থেমে, এটা যখন পড়ছে রিটার্ন ফলস মানে তুমি আর ঘুরো না, এখানে থেমে দিছে, এইটা আর ও ধরতে পারে নাই। তো যখনই রিটার্ন ফল দিবেন, আই থিঙ্ক যেই ফাংশনের মধ্যে দেন সবার নিচে লিখবেন রিটার্ন ফলস। এখন কথা হলো আর একটু সাজাই, সেটা এই যে আমার যে বক্সটা আমি চাচ্ছি, এই বক্সটার উপর দিয়ে একটা বর্ডার আসুক, রেড কালারের একটা বর্ডার আসুক। রেড কালারের বর্ডার আসার কারণ হচ্ছে, যখন এইটা রেড কালার দেখাবে এর মানে তো বুঝাবে যে এটা হচ্ছে ভুল আছে, তাই তো দেখায় আমাদের বিভিন্ন ওয়েবসাইটে গেলে। রেড কালার বর্ডার আনার জন্য আমাদের কোনটাকে রেড কালার বর্ডার দিতে হবে এখানে, এখন বলেন তো। ফোকাসটা কি? হ্যাঁ, ফোকাস কে? এফ ফোকাস কে আসবে না? ফোকাস ফোকাস কে থেকে কেন, ফোকাস তো একটা ফাংশন, আমাদের এফ নেম কে দিতে হবে না, এটাই তো ইনপুট এফ আমাদের। নেম কি দিতে ইনপুট বাটনকে, হ্যাঁ, ইনপুট ইনপুট, ইনপুট বাটন না, ইনপুট একটা ফিল্ড, ইনপুট কে বক্স। দেবো। এখন জাভাস্ক্রিপ্টের মধ্যে আমরা কিভাবে সিএসএস লিখছিলাম, আপনারা প্র্যাকটিস করলে বলতে পারবেন। এখন কিভাবে যেন সিএসএস লিখছিলাম আমরা জাভাস্ক্রিপ্টের মধ্যে, আপনারা কেউ বাসায় কাজ ঠিক মতো করেন না, বোঝা যায়।
STYL স্টাইল, স্টাইল দিয়ে শেষে লিখছিলাম না ডট, এখন কি দেবো বর্ডার, BOR বর্ডার, বর্ডার ইকুয়াল এর মধ্যে কি দেবো অন পিক্সেল SOLID সলিড রেড দিলাম, স্টেটমেন্ট ক্লোজ করে দিলাম। এত ধীরে ধীরে বুঝাচ্ছি তারপর আপনার কাজ করেন না। দেখেন যখন আমি এটাতে চাপ দিলাম এর উপর দিয়ে একটা রেড কালারের বর্ডার আসছে, বুঝতে পারছেন? আর এটা মাঝখানে না সাইডে দিয়ে খারাপ দেখাচ্ছে, উপরে মার্জিন বেশি, পি এর মার্জিন কমা দেই, সিএসএসে যাই, সেন্টার বাদ, তুমি লেফটেই থাকো, মার্জিন মার্জিন টপ দেই, তোমাকে হচ্ছে অনলি 3 পিক্সেল, মার্জিন 0 পিক্সেল দিলে কি হইবে নাকি, বাম থেকে সরিয়ে দিতে হবে, টপে দেব 0, তারপর সব জায়গায় 0, একদম বামে এসে 10 পিক্সেল, ধরতেছি না কেন, কোথায় দিচ্ছি ফর্মেট পিটেককে, তাই তো ভাইয়া মার্জিন টপ দিয়ে আপনি এখানে ইয়া করছেন, মার্জিন দিয়েছেন। ও মার্জিন টপ, এখানে আসছে, মোটামুটি আসছে। তো এই হচ্ছে আমাদের কি বলে নেম। এখন আমরা আরেকটা কাজ করব, আরেকটা কি কাজ করব, আমাদের ইমেল দরকার হয় না? বলেন না কেন কথা। ভাই ইনপুটের মধ্যে এখানে ইমেল, আমরা ইমেলের কাজ করব, চলেন দেখি আগে ইমেলের কাজ করে আসি। ভাইয়া অন্য আরো ক্যারেক্টার আছে যে ওগুলোর জন্য ভ্যালিডেশন, ওইটা তো পাসওয়ার্ডে গিয়ে ভ্যালিডেশন হবে যে বড় দিবা না ছোট দিবা কিংবা ইয়া দিবা নাকি। একটু দাঁড়ান, কেবল তো শুরু করলাম, ধৈর্য ধরেন, অনেক কিছুই করব আমরা। নেমের মধ্যে যে সাইন গুলো, হ্যাঁ ভাই, সো ওগুলো আপনার কথা শেষেরটা ক্লিয়ার শুনতে পাইনি। ইউজ করে বা ইকুয়াল ইউজ করে, সেক্ষেত্রে ক্যারেক্টার ইউজ করেন মানে ইয়া ছাড়া, অ্যালফাবেট গুলো ছাড়া সে যেমন অ্যারিথমেটিক অপারেটর গুলো ইউজ করে, ইকুয়াল অথবা প্লাস হ্যাঁ, চিহ্ন অথবা স্ল্যাশ ইউজ করে, সেক্ষেত্রে মানে সেটা ভ্যালিডেশন দিতে হবে না? অবশ্যই দিতে হবে। সেটা কি আপনি নেমের মধ্যে অ্যালফাবেটিক দিবেন? আমরা দেব, পাসওয়ার্ডে দেব, পাসওয়ার্ডে একটা দেখালে এটা বুঝে যাবেন, সমস্যা নাই। একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন, ধৈর্য ধরেন, দেখেন আমি কি দেখাই। তো ইমেলের জন্য আগে কপি করি, আমাদের তো অনেক কাজ ইয়া গেছে, পরে এটা লিখলে বাইরে ক্লিক করলে এটা সবুজ হয়ে যাবে, এটা চলে যাবে। আমি চাচ্ছি একটু ওয়েট করেন, দেখাচ্ছে। আমি এটা কপি করলাম, এটার নাম দিলাম PMAIL ইমেল, এটার আইডি নাম দিলাম আই থিঙ্ক ইমেল নামে কোনো ইয়ে নাই, ইমেল দিলে কনফ্লিক্ট করবে না, ইমেল। ভাই অনেক ওভার রাইট ধরে ভাই, বেলু দস্তি কালকে ওইটাও নাকি ওদের আছে, নেম দস্তি ওইটাও আছে, সেই জন্যই একটু ইয়া করে ধরবেন যেন। আবার মধ্যে মানে এগুলো এখানে কনসোলের মধ্যে দেখায়। হ্যাঁ হ্যাঁ, কনসোলের মধ্যে দেখায় যে আছে কিনা। তো কথা হলো আমরা ইমেল নামে একটা ইনপুট ধরলাম, দেখেন সেম কপি টু পেস্ট করলাম। এখন আপনারা বলবেন আমি ইমেল কিভাবে হচ্ছে ইয়া করব, টাইপটা ইমেল দিই, আমরা ইমেলটা কিভাবে ভ্যালিডেশন করব, সেম, সব সেম, বলেন। ওকে ভাই ফাংশনাল লিখতে হবে না, না এটার মধ্যে করা যাবে? হ্যাঁ, ফাংশন কি আবার লিখতে হবে না, আর এটা ফাংশন দিয়ে করা লিখবো না, যাবে? কারণ এই ভ্যালিড ফাংশন তো একটাই, আমি তো সাবমিট অ্যাট দ্য রেট ধরে করা যায়।
না, আমরা ধরে করব কেন? এখন আমরা তো যেভাবে করছি সেইভাবে, এখন শুধু কপি টু পেস্ট। দেখেন আচ্ছা আমাদের আর স্যার, মানে খালি থাকলে যাতে ইয়া না। কথা বুঝতে পারেন না, একটু ধৈর্য ধরেন, আমরা আগে করি, তারপর যা যা বাদ থাকে সে তখন বলবেন। দেখেন এর মধ্যে বুঝতেছেন কিনা। এখন আমরা শুধু কপি করব। প্রথমে আমি এই ইমেলটা ধরলাম, এই নেমটা, আইডিটা ধরলাম, ধরে এইখানে বসালাম ইমেলটা। এইটা এইটা হচ্ছে ভেরিয়েবল ধরলাম ইমেল ইরোডটা ধরলাম আমি এটার মধ্যে ঢুকে দেওয়ার জন্য। ফার্স্ট এইখানে ইমেলস, আমাদের HTML এর কাজ শেষ। এখন এইটা আবার আমরা কি আরেকটা ফাংশন লিখব। এইখানে কিন্তু আর ইফ হবে না, এখানে হবে এলসি। কারণ কি, যখন এইটা সত্য হবে অর্থাৎ ফাঁকা থাকবে তখন তো ঢুকবে, যখন ফাঁকা থাকবে না তখন আবার এসে সে পরেরটা চেক করবে। এলসিফ এর কাজ তো এটাই। এখন এইটা কি ফাঁকা থাকবে এখন, তখন এই যে এখন দেখবেন এই ইমেলস যদি ফাঁকা থাকে, ইমেলস এর ভ্যালু যদি ফাঁকা থাকে তাহলে কি হবে, এই ইমেলস ইরোর মধ্যে এই ইনার HTML আমি যা লিখবো তাই যাবে, যে ইমেল কই, তারপরে ফোকাস, কিভাবে ফোকাস হয়, সেম কাজ, সবকিছু সেম। দেখেন সেভ দিলাম, এখন সাবমিট দিয়ে এটা দেখাচ্ছে, পূরণ করলাম, সাবমিট দিলাম, এটা দেখাচ্ছে। এটা যখন আমি পূরণ করলাম তখনও এটা দেখাচ্ছে, কারণ কি এটা ইমেল অ্যাড্রেস না, ইমেল ফরম্যাটে দিতে হবে। demo@com দিলাম, এখন সাবমিট দিলাম, দেখেন সব চলে গেছে। এখন কথা হলো দেখেন, ফার্স্ট নেম দিলাম, ডেমো ইমেল দিলাম। এখন কথা হলো তার আগে ক্লিক করলাম, ক্লিক করে এইখানে আমি দিলাম, দিয়ে এইখানে যখন আমি লিখব তখন কিন্তু এইখানে লিখছি, তারপরেও কি এটা দেখানোর কথা? আর এটা তারপরে দেখাচ্ছে কেন? আমি ডেমো দিলাম, সব এখন ফিল আপ, তারপর এটা দেখাচ্ছে কেন? এটা এখন আমরা যখন এটা থেকে বের হয়ে আসবো, যে কোনো জায়গায় ক্লিক করলেই এটা চলে যাবে। এটা চলে যাওয়ার জন্য আমাদের কি করতে হবে? কি বলতে পারবেন? অবশ্যই একটু চিন্তা করেন। এটা চলে যাওয়ার জন্য আমাদের আরো কিছু ফাংশন আছে, সেটা হচ্ছে, ওখানে কি আরেকটা কন্ডিশন ধরতে হবে? না আর এখন আমরা কন্ডিশন লিখবো না আপাতত, আমরা যাব জাভাস্ক্রিপ্টে। এটা কি, ফার্স্ট নেমের মধ্যে যে ভ্যালুটা না, এফ নেমস অর্থাৎ এইটার মধ্যে যে ভ্যালুটা, এটা আমরা ধরব। এটা ধরেন, কপি করেন, এটা ফাংশনেরই নিচে চলে আসেন, পেস্ট করেন। এইটা ধরার পর আমাদের একটা ফাংশন আছে, সেটা হচ্ছে অ্যাড ইভেন্ট লিসেনার। দেখেন আমাদের উপরে চলে আসছে, এই ফাংশনটা আমরা দিলাম। এই ফাংশনটা দেওয়ার পর আমাকে, যেহেতু ফাংশন সেহেতু ফাংশনের ইয়া দিতে হবে, প্যারেনথেসিস ক্লোজ করে দিলাম। এখন এইখানে আমাকে লিখে দিতে হবে, একটা লেখা আছে সেটার নাম হচ্ছে ব্লার একটা ফাংশন, তবে এটা যেহেতু একটা ফাংশন আর স্ট্রিং সাইনের মধ্যে দিতেছি, সেহেতু আর আমরা ফাংশন সাইন দেব না, BLUR ব্লার। এখন এই ব্লারটা কি করব, আমরা ব্লারটা কমা দেব, তারপর কি করব, রিমুভ নামে একটা ফাংশন আছে, আমরা রিমুভ নামে ফাংশন দিলাম, তবে যেহেতু এটা একটা ফাংশন সেহেতু আমরা এই ব্র্যাকেটটা দেব না।
যখন দেব না তখন চলেন দেখি কি অবস্থা হয় আমাদের। রিফ্রেশ দিলাম, সাবমিট দিলাম, ইয়া দেখাইলো, এখানে নাম দিলাম, যখন বাইরে ক্লিক করলাম এটা যাচ্ছে না। কেন যাচ্ছে না আমরা একটু দেখি, আমরা কোথাও ভুল করেছি। সেটা হচ্ছে এই ফাংশনটা তো দিছি না, এই ফাংশন আমি কই পাইলাম? এটা তো আমার ইয়ার ফাংশন না, কি বলে, জাভাস্ক্রিপ্টের ফাংশন না। এই ফাংশনটা আমার তৈরি করতে হবে। কি করতে হবে? ফাংশন তৈরি করতে হবে। আর এই ফাংশনের মধ্যেই আমার কারিশমা হবে, যেন ক্লিক করলেই হচ্ছে এটা চলে যায়। তাহলে কি, যে এটা যখন পূরণ হবে এইরকম একটা কন্ডিশন হবে না, একটা ফাংশন হবে রিমুভ, তার মধ্যে একটা এরকম কন্ডিশন হবে যে এই এফ নেমের মধ্যে যদি ফাঁকা না থাকে, অর্থাৎ পূর্ণ থাকে, পূর্ণ থাকা মানে তো যদি ফাঁকা না থাকে তাহলেই হচ্ছে এটা চলে যাবে, ব্লার হবে, এটা চলে যাবে। এইটা করার জন্য আমাদের একটা ফাংশন লিখি, চলেন এফইউএন ফাংশন। ফাংশনের নাম কি দেবো? এখানে রিমুভ নিছি, এখানে রিমুভই দেবো। এইখানে আপনি যে নাম দেন, এখানে যে নাম দেবেন এখানে কিন্তু সেম নামই দিতে হবে। চলেন একটা ফাংশন নিলাম, সেকেন্ড। এখন কি, ইফ, যদি কি হবে, ফার্স্ট নেমের ভ্যালু যদি ফাঁকা না থাকে, কই, এই যে এইখানে ছিল কি, ফার্স্ট নেমের ভ্যালু ফাঁকা, আর এইখানে দেবো ফার্স্ট নেমের ভ্যালু যদি ভর্তি থাকে। এইখানে কি এইরকম দেবো? না, এইখানে দেবো হচ্ছে ফার্স্ট নেমের ভ্যালু যদি ফাঁকা না থাকে, অর্থাৎ এর উল্টা। এর উল্টা করার জন্য কারো কি কোনো আইডিয়া আছে এখানে কি দিতে হয়? বলতে পারবেন কেউ? এইখানে হচ্ছে দেখেন, একটা ইকুয়াল উঠে আমাদের একটা নট সাইন আছে না, এই যে এই নট সাইন দিলেই বোঝা যায় যে এই ভ্যালুটা ফাঁকা নাই। যখনই ফাঁকা থাকবে না তখনই আমার এই ইফ ফাংশনের মধ্যে ঢুকবে, মানে ইফ কন্ডিশনের মধ্যে ঢুকবে। বুঝতে পারছেন? চলেন আমরা ইফ কন্ডিশনটা এখন লিখি। ইফ কন্ডিশনের মধ্যে ঢুকে ও কি করবে? ও প্রথমেই কি করবে, আমাদের যে ইরোর পি ট্যাগের মধ্যে যে ইরোরটা আছে ওইটাকে সে ইনার স্ট্রিমে ফাঁকা করে দেবে। তাহলে কোনটা আমাদের পি ট্যাগের ইরোর? এটা না, এই যে ধরছি আমরা, ধরেন এটা কপি করেন, কি করবা তুমি, এইটাকে ডট ডট, আমরা কিন্তু ইনার এসটিএমএল লিখি নাই, এই কারণে এইখানে লিখে দেব ইনার এসটিএমএল। কি করবা তুমি, একে ফাঁকা করে দাও। যখনই ফাঁকা থাকবে না তখন ইনার নেমলেসে যে ইরোর আছে, এটা কি এফ নেমস নেমলেস ইরোর, হ্যাঁ ঠিক আছে, ভেরিয়েবল দ্বারা যে ইরোর আছে সেটাকে তুমি ফাঁকা করে দাও। চলেন দেখি এখন কি হয়। আমরা তো এটা কল করছি, এফ নেম কে ধরে একটা ফাংশন ধরে এটা কল করছি, দেখি আসে কি না। দেখেন এখন যদি আমি কিছু না লিখে সাবমিট দেই, চলে গেছে। এখন যদি কিছু লিখি, লিখে বাইরে ক্লিক করলেই দেখেন নেমটা চলে গেছে, কিন্তু মানে এররটা চলে গেছে, এররটা আর নাই, যে কোনো জায়গায় ক্লিক করেন। কিন্তু আমাদের বর্ডারটা আছে, বর্ডারটাও সেম ভাবে দিবেন। এখানে কি লিখছেন, এফ নেমের বর্ডার রেড, এখানে কি দেবেন, এফ নেমের বর্ডার দেন গ্রিন, যেহেতু আছে এটা একটা সবুজ সিগন্যাল হলে ভালো হয়, গ্রিন মানে চলে গেলে একটা সবুজ সিগন্যাল যে না এটা পূরণ করছে। দেখেন এটা আগে লিখি কেন, সাবমিট দিলাম, নেম চলে আসছে, কিছু লিখলাম, লেখার পর আমি যে কোনো জায়গায় ক্লিক করলাম, দেখেন ওটাও চলে গেছে, পাশ দিয়ে একটা বর্ডার আসছে 1 পিক্সেলের গ্রিন। তো ব্যাকগ্রাউন্ডের কালারের জন্য দেখা যাচ্ছে না, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিলে আপনারা দেখতে পারবেন। এখন কথা হলো যে
ইমেল, আমি ইমেলে ফাঁকা দিয়ে সাবমিট দিলাম, ইমেল চলে আসছে, ইমেল কই, তো এখানে কিছু লিখলাম, বাইরে ক্লিক করলাম, হয়েছে, গেছে, যায় নাই। এই ইমেলটাও সেম ভাবে এভাবে লিখতে হবে। তার আগে হচ্ছে আপনার 2 মিনিটের জন্য ইয়া করেন, একটু কাজ করে নিন। আমরা কি করতেছিলাম, আমরা হচ্ছে নেমের ইয়াটা এরর গুলাকে রিমুভ করতেছিলাম। এখন ইমেলেরটা তো রিমুভ করতেই পারবেন সেম, তখন আর এখানে কিন্তু আপনার এলস ইফ হবে না, কারণ এটা মাস্ট বি ফিল আপ করতেই হবে। এটা এক একটা ভাবে শেষ হয়ে গেছে। এরপর হচ্ছে আপনারা অনলি ইফ নিয়ে কাজ করবেন, নট এলস ইফ। এখন এর মধ্যে যতগুলা ফাংশন হবে সব ইফ নিয়ে কাজ করতে হবে আপনাদের, এটাই হচ্ছে কথা। আর এখানে এলস ইফ হবে না। তো তার এটা গেল নেম অ্যান্ড ইমেলের। চলেন আমরা এখন ইয়া করি, পাসওয়ার্ড দিই, দেখি পাসওয়ার্ড যোগ বিয়োগ গুণন ভাগ সবই আমার নিতে হবে। পাসওয়ার্ডের জন্য আগে একটা পাসওয়ার্ড দেই, তারপর কনফার্ম পাসওয়ার্ড দেখব। এটা PASS পাসওয়ার্ড, আইডি টাইপও দেই পাসওয়ার্ড। আচ্ছা টাইপ প্রথমে টেক্সট দিলে না, টেক্সট দিলে তো আর হবে না, টাইপ পাসওয়ার্ড, আইডির নামও দিলাম পাস, PASS যাতে কনফিগ না করে। আর এইখানে ইরর পাস দেই, পাস ইরর, পাস ইরর সেম। এইখানে আমরা যা লিখছি এটা আপনারা কপি করেন, আবার কন্ট্রোল ডি, এখানে কি নেম দিছি আমি, পাসওয়ার্ডের আইডি দিছি পাস, কই পাস, এইখানে আমাদের এটার নাম আছে পাস ইরর, কপি পাস ইরর। এই পাসকে আমি এই যে ভেরিয়েবলটা দিচ্ছি পাসেস, মানে বেশি ভেরিয়েবলটা দিচ্ছি, আর এইটাকে সেম দিলেও সমস্যা নাই। আপনি পাস ইররকে ধরছেন, পাস ইররই সেমও দিতে পারেন, আমি আবার এটাও দিতে পারি, সমস্যা নাই কোনোটাতেই। সাদা লিখি, ভালো দেখায়। হ্যাঁ যাই হোক, এখন এইখানে আবার এসে হচ্ছে আপনার ওই চেক করতে হবে যে এর মধ্যে ফাঁকা না থাকলে এই হয় এই হয়। চলেন তার মধ্যে এইটার মধ্যে যদি তুমি ফাঁকা থাকো তাহলে ইমেল এইটাতে তুমি দেখাবা, দেখেন আমি কোথায় কোথায় কপি করি, যদি ভুল হয় বলে দেন। এই তুমি দেখাবা ইমেল কই না, পাসওয়ার্ড দাও, PASSWORD পাসওয়ার্ড দাও। ফোকাস থাকবে বর্ডার
রেট, আচ্ছা সবই থাকলো। এইটা গেল। হয়েছে। এখন আমরা এই যে ব্লার দেবো, আচ্ছা ব্লার পরে দিই, দেখি কি অবস্থা হয়। এই আসলো। পাস যদি আমি না দেই, এটা ফর্মেট দিতে হবে, ডাইরেক্ট পাস যদি না দেই সাবমিট হচ্ছে। কেন সাবমিট হচ্ছে এটা আমাদের দেখতে হবে, আমরা কোথায় আবার ভুল করছি সেটা দেখার জন্য প্রথমে আমরা যাই আগে দেখি console.log কি বলে, আমাদের কি সাজেস্ট করে। কনসোলের মধ্যে আসছে আনকড এরর এক্সপ্রেশন গট একটা ব্র্যাকেট, এটা লাইন নাম্বার জাভাস্ক্রিপ্টের 40, জাভাস্ক্রিপ্টের 40। এটা কি বলছে উনি বলছে এই যে ফাঁকা দিছো, এই ফাঁকাটা দিও না, রিমুভ করে দাও। কোনো অবস্থা আমি রিমুভ করে দেই, দেখি তারপর আসে নাকি। আর এইখানে দেখি আমরা কোনো এফ নেম কেন এগুলা তো চেঞ্জ করতে হবে। পাস ভ্যালু কেন, হ্যাঁ আমাদের পাস ভ্যালু সব হবে। এটা আসবে কিভাবে, আমাদের অনেক ভুল হয়েছিল, দেখেন চলে গেছে। আই থিঙ্ক এখন ঠিক হওয়ার কথা। ডিডি পাসওয়ার্ড দাও। এখন সেম ওইভাবে ব্লার করে এটা রিমুভ করা যায়। আমি সেটা দেখার আগে আমি আরেকটা পাসওয়ার্ড নেব, কনফার্ম পাসওয়ার্ড। যে ভাই এখানে ইমেইলের ইফের মধ্যে ওগুলো চেঞ্জ করবেন না? ফোকাসের মধ্যে অ্যাপ নেমস আছে, ফোকাসের মধ্যে ইমেইলের কন্ডিশনের মধ্যে দেখেন না? নিচেরটা, হ্যাঁ। এটা চেঞ্জ করতেই হবে, কারণ এটা ফোকাস আপনি কই দেখেন হ্যাঁ ইমেলে উপরেরটা আই দেখেন। থিংক আমাদের ফোকাস করে না। দেখি তো হ্যাঁ ইমেলে, ওইটা করতে কোনো প্রবলেম না। দেখেন ইমেলে কোনো ফোকাস করতেছে না, যখনই করছে এটা ধরছে, দেখছেন আমার কিন্তু ইমেল দরকার, তো আমরা এটা চেঞ্জ উপরেরটাই করে দেবো। পাচ্ছে। কই এই যে ইমেল, অবশ্যই এটা চেঞ্জ করতে হবে। তাছাড়া এক ইরোরেরটা আর এক বক্সের মধ্যে ধরে দেবে। চলেন আমরা পাসওয়ার্ড লিখছি, ডুপ্লিকেট করি। আমরা ইয়া করি, কি বলে, একটা করে করি, বারবার ইয়া করা লাগতেছে। তো পাসওয়ার্ডের মধ্যে আমরা কি লিখবো, টাইপ থাকবে পাসওয়ার্ড, আইডি থাকবে, সি পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, ক্লাস নেম, রাইট ইউর নেম, সবগুলো প্লেস হোল্ডারটা চেঞ্জ করে দিন আপনারা। সি পাসওয়ার্ড এরর, ওকে দিলাম। স্ক্রিপ্টে যাই, স্ক্রিপ্টে গিয়ে আমরা এটা চেঞ্জ করব। সেম কপি করব, সি পাসওয়ার্ড আমরা এটাতেও ধরবো, সব সি পাসওয়ার্ড, এটা আরো সহজ, খালি সি বসায় দেবো। ইফ এলস আবার কপি, মনে হয় বেশি কপি হয়ে গেছে, কন্ট্রোল জেড, এইটা সহ কপি হয়েছে, এবার ঠিক আছে। আমরা কি দেব, সি পাসওয়ার্ড, সবগুলোর সামনে সি হবে, সি পাসওয়ার্ড মানে সি পাসওয়ার্ডের ভ্যালু যদি ফাঁকা থাকে তাহলে তুমি সি পাসওয়ার্ড এর মধ্যে এটা দেখাও যে কনফার্ম পাসওয়ার্ড মিলে নাই, সিওএন, না এটা তো কনফার্ম পাসওয়ার্ড মিলে নাই না, কন এফ আই আর এম, কনফার্ম ডবল এস পাসওয়ার্ড দাও,
বর্ডার রেট সবকিছু হবে, ঠিক আছে। চলেন, এই যে আসছে। এখন সবগুলোর মধ্যেই দেই পাসওয়ার্ড www, এটাতে দিলাম না, এই যে কনফার্ম পাসওয়ার্ড দাও। যদি এইটাতে আমি উপরের তিনটাতে দিছি, আচ্ছা উপরে দেন দেখি 1 2 3 4, মানে 4টা 1 দিলাম, এখানে 1 2 3 3 দিলাম। তারপরে দেখেন সাবমিট কিন্তু নিচ্ছে, কিন্তু এটা কি সাবমিট নেওয়ার কথা? এটা তো হচ্ছে এইটার সাথে না মিললে কখনোই নেবে না, এটার সাথে এটা না মিললে কখনোই নেবে না। এই কারণে হচ্ছে আমাকে তার আগে HTML এ কনফার্ম পাসওয়ার্ডটা লিখে দেই। কনফার্ম পাসওয়ার্ড আমাদের জাভাস্ক্রিপ্টে চাই। এখন আমাকে বলেন, যদি কনফার্ম পাসওয়ার্ড না মেলে তাহলে এটা এটা ভুলে যান, এটা হচ্ছে রিমুভ করারই, আমরা এইটুকু দেব। যদি কনফার্ম পাসওয়ার্ড না মেলে তাহলে আমরা কি করব? মানে কনফার্ম পাসওয়ার্ড না মেলে তাহলে তো আমাদের একটা এরর আসার কথা, সেই এররটা আমরা আনবো। কথা হলো সেই এররটা আমরা কিভাবে আনবো, এটা বলেন তো, কেউ পারেন না? এটা অবশ্যই একটা কন্ডিশন দিয়ে আনতে হবে। তাহলে কি কন্ডিশন হইলে, মানে একটা আইডিয়া বলেন। ভাই ইফ এলস ইফ কন্ডিশনের মধ্যে আরেকটা সাব কন্ডিশন ধরবো মনে হয়। আর কেউ বলেন তো। একজন তো বললো, সাহস করে বলেন না কেন? আচ্ছা আপনারা ভাবেন, 2 মিনিট ভাবতে থাকেন। তো সহজ রে ভাই। ওই আমাদের ফাংশনে যাই, আমার এখানে কি, আমার মিলবে নাকি? এইটা, এটার মধ্যে যে ইনপুট আর এটার মধ্যে যে ইনপুট, এটার মধ্যে না মিললেই তো আমার কন্ডিশনটা কাজ করবে। তাহলে না মিললে কি সাইন? এই যে আমরা একটা নট সাইন দিয়ে কাজ করছি না, কই 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 কই, এই যে নট সাইন দিয়ে, তাহলে ওইটা ইকুয়াল এইটা নট সাইন, অর্থাৎ না মিললে আমার এই ফাংশনের মধ্যে ঢুকবে। চলেন, এলএস এলস ইফ, আমার ইয়া কি বুঝতে পারতেছেন? যদি না বোঝেন তাহলে তো কথা বলবেন। এলস ইফ কি, এলস ইফ হবে আপনার এই এখানে যেটা থাকবে ওইটার হচ্ছে ভ্যালুটা। হ্যাঁ এই যে আমি কিন্তু ভ্যালু কই নাই, তারপর আপনি বুঝছেন কি, এইটা পাস, আমাদের পাস, এই যে এটা, এই দুইটা তো আছে, আমরা এখান থেকেই কপি করব। কপি, সি পাঁচটা ধরবো না? হ্যাঁ অবশ্যই। এই যে কি লিখলাম, ও সি কি চলে পি যাচ্ছে, পরে নাই আপনার। পাসের সাথে দেখেন কি পড়ে না, তাই তো বলি, পাস ভ্যালুর সাথে কি কম্পেয়ার করতেছি, সি পাস ভ্যালুকে। অর্থাৎ আমি ওকে বলে দিতেছি এই পাস ভ্যালু আর সি পাস ভ্যালু যদি সমান হয় তাহলেই তুমি এইখানে ঢোকো। কিন্তু আমরা তো এইটা চাচ্ছি না, সমান হলে তো ও ঢুকবে না, সমান হলে তো হয়েই গেছে, ও তো সাবমিট করবে ফর্ম। আমরা কি বলবো, যদি পাস ভ্যালু আর সি পাস ভ্যালু নট সমান হয়, সমান সমান না হয়, অর্থাৎ সমান না হলে তুমি এটার মধ্যে ঢোকো, ঢুকে ওকে ইরোর দাও। ইরোর কাকে দেব? আমরা এর কনফার্ম পাসওয়ার্ডকে দেব, যে তোমার কনফার্ম পাসওয়ার্ড এই পাসের সাথে মেলে নাই। বুঝতে পারছেন?
এখন কোন পাসওয়ার্ড এর মধ্যেই তো HTML দিয়ে আমরা ঢুকে দিতে পারি, ইজ নট ম্যাচ, কোন পাসওয়ার্ড সবকিছু সেম আমরা কই। ইনার HTML দিয়ে করে দেব না? হ্যাঁ এটাই তো এখন করবে, কোন পাসওয়ার্ড করে এটা, এই সবখানি কপি করেন, লজিক বুঝলেই হইলো। কপি করে এখানে লিখে দেব কনফার্ম পাসওয়ার্ড এন্ড, পাসওয়ার্ড ডিডন্ট ম্যাচ লিখে দিলে হয়ে যাবে। হ্যাঁ পাসওয়ার্ড লো আর মিলে নাই, বাংলা দিয়ে লিখে দিই, মিলে নাই। দেখেন এখন কি হয়, এটা C5 মধ্যেই কিন্তু এখন দেখাবে, মানে C5 ফোকাস দেখাবে সবকিছু। চলেন দেখি। এখন দেখেন নেম দিলাম, ঠিক আছে, ইমেল দিলাম, ঠিক আছে, পাসওয়ার্ড দিলাম হচ্ছে 4টা 1 দেবো, 1 2 3 4, 4টা 1, এখানে আমি 3টা 1 দিই, 1 2 3, দেখি সাবমিট দেই, দেখেন কনফার্ম পাসওয়ার্ড এন্ড পাসওয়ার্ড মিলে নাই, বুঝতে পারছেন? এখন যদি আমি এখানে 4টা 1 দিই, 3টা 1, এই একটা 1, 4টা 1 দিই, সাবমিট দেই, দেখেন সাবমিট হয়ে গেছে, অর্থাৎ এটা আমাদের ভ্যালিডেশন হয়েছে। এখন আমাদের ভ্যালিডেশন আরেকটা করি, কি করি, 8 ক্যারেক্টারের নিচে আমি পাসওয়ার্ড নেব না, বুঝতে পারছেন? এই পাসওয়ার্ডটা 8 ক্যারেক্টারের নিচে, দেখেন ফেসবুকই তো আছে, 8টার নিচে কি পাসওয়ার্ড নেই আপনার? বলে দেয় ওখানে কয়টা পাসওয়ার্ড দিতে হবে। চলেন এটার উপরই লিখি যেহেতু পাসওয়ার্ড, এটা কোথায় লিখবো না লিখবো এটা কোনো সমস্যা নাই, সব কন্ডিশনের খেলা। স্যার হ্যাঁ স্যার। আমরা তো এখানে সাবমিট করলে দেন আমাদেরকে এরর মেসেজ দেখাচ্ছে যে এটা এরর। হুম কিছু কিছু ফর্মের ক্ষেত্রে দেখা যায় স্যার আপনি টাইপ করার পরে দেখাচ্ছে যে দ্য পাসওয়ার্ড হ্যাঁ ডাজন্ট ম্যাচ। এই ক্ষেত্রে স্যার, আমরা কি করব? এখানে সাবমিট এই ক্ষেত্রে হচ্ছে, শোনেন বুঝতে পারছি আপনার প্রশ্ন, এই ক্ষেত্রে ওইটা হচ্ছে অ্যাজাক্স দিয়ে করে, মানে আপনি লিখতেছেন, লেখা শেষ হয়েছে, অন্য জায়গায় আনতেছেন, ওইখানে দেখাচ্ছে আপনার ইয়া মেলে নাই, ওইটা অ্যাজাক্সের কাজ। আপনারা যদি একটু জানতে চান ইউটিউবে দেখবেন অ্যাজাক্স দিয়ে ফর্ম ভ্যালিডেশন কিংবা ফর্ম ক্রিয়েট লেখে সার্চ দিবেন, দেখবেন অ্যাজাক্সের অনেক ভিডিও আছে, মোটামুটি একটা ধারণার ভিডিও পাওয়া যায় ইউটিউবে, ওইটা ভাই অ্যাজাক্স। এখন আমরা ইফ কন্ডিশন, এটার মধ্যে আর একটা কন্ডিশন লিখবো, কি কন্ডিশন লিখবো এখন বলেন তো, মানে 8টার নিচে আমি নেব না, তাহলে কি কন্ডিশন লিখবো? কালকে তো শিখাইলাম যে 50টার নিচে হইলে কিংবা 20 বছরের নিচে হলে খেলতে পারবো না গেম। এখন সেম কন্ডিশন যে ও 8টার নিচে হইলে আমি নেব না, ঢুকতে দেব না। বুঝেন নাই? জাদু পাইছি কেন? হ্যালো, আজকে সকাল থেকে নেটটা ঝামেলা করতেছে খুবই, ইন্টারনেট দিয়েও চলতেছে না। এখন কথা হলো, আমি তো ভাবছি আমার নেট গেছে। হ্যাঁ আমি তো ভাবছি আমার নেট গেছে। না ভাই, আজকে সকাল থেকে ঝামেলা করতেছে, ফোনের নেট দিয়ে চালাইতেছি, মাঝে মাঝে নেট আসে তো সুইচ করি, সুইচ করতে যা দেখি কিছুক্ষণ পর আবার গেছে। ও আমি সুমন ভাইকে ডাকতেছি, সুমন ভাইয়ের নেট প্রবলেম মনে হয়। দেখেন আবার কোনটা নিল, অটো নেয় তো, আবার হচ্ছে যখন নেট আসে আমার নেট কেটে অটো নেয়, দুইটা নেট আছে দুইটা একটা নেয়, পরে আবার চলে গেলি আবার ঝামেলা করে। এখন কথা হলো যে এই লজিকটা বুঝতে পারেন না কেন তারা? ভাই ইফ দিয়ে করতে হবে মনে হয়, কালকে গ্রেটার দেন দিয়ে ওখানে ওই এইচ ধরছিলাম, আজ কি ধরবো? আজকে কি ধরবেন, আজকে হচ্ছে এটা ধরবেন, পাসওয়ার্ড ভ্যালু ধরবেন, পাস ভ্যালু ধরবেন, কারণ এটার এর মধ্যে যে ভ্যালুটা হবে সেটা হচ্ছে 8 ক্যারেক্টার, ছোট হওয়া যাবে না, সহজ হিসাব। কালকে এজ ধরছেন, আজকে কি ধরবেন, পাস ভ্যালু ধরবেন, পাস ভ্যালু দিয়ে তো আমরা করতেছি না। হ্যাঁ ভাই। চলেন আমরা ধরি, এই পাস ভ্যালুকে আমি 8টার নিচে দেব না,
ওই কপি 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 এইটা। এটার জন্য আর একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে চলেন আগে কি 8টার নিচে দেখেন ভুল কি হয়। 8 এইটার ইকুয়াল দিতে হবে না? হ্যাঁ 8 এর সমান হইলে ইকুয়াল দিতে হবে না? 8 এর সমান না, আমি 8টাও চাই না, আমি 8টার উপর পর্যন্ত চাই। এটার জন্য আরেকটা ফাংশন আছে ছোট্ট, সেটার নাম হচ্ছে লেন্থ। মানে এই যে লেন্থ হচ্ছে লেন্থ জি টি এইচ, এই লেন্থ মানে ভ্যালুর পর ভ্যালুটা কি হবে, লেন্থ মানে দীর্ঘ হবে, লেন্থ কতটুকু হবে, এটা একটা ফাংশন, এটা দিতে হবে, তাছাড়া এটা কাউন্ট করবে না। দেখেন এখানে কি হলো, পাসওয়ার্ডের মধ্যে যে ভ্যালু আছে তার লেন্থ কি 8টার কম না বেশি, এখানে কি বুঝাইছে আমাকে বলেন তো? 8 এর বেশি হইতে হবে। 8টার বেশি হইতে হবে হ্যাঁ না, 8টার বেশি হ্যাঁ। হইলে নেবে। এখানে সত্যটা কি, 8টার বেশি হইলেই সে নেবে। তাহলে এর মধ্যে ঢুকে কি 8টার বেশি হলেই আমাকে ইরর দেখাবে? এটা তো আমরা সব ইররের কাজ করতেছি। আমার 8টার বেশি হলে তো এটার মধ্যে ঢুকবেই না, না ঢুকে ফর্মটা সাবমিট করে দেবে। তো এখানে কি হয়েছে, 8টার বেশি হয়েছে মানে এই কন্ডিশন সত্য হয়েছে, সত্য হওয়ার ফলে এখানে ঢুকছে, ঢুকে ইরর দেখাইতেছে। এটা হইলো, এই চিহ্নটা উল্টে দিতে হবে, যে তুমি 8টার কম হলে এই কন্ডিশনটা সত্য হবে, এর মধ্যে ঢুকে যাও। ঢুকে যা কি করো, তোমার 8টার কম পাসওয়ার্ড হয়েছে, হ্যান ত্যান যাই ইয়াদার, এই যে এইটা দেন C55 না, এটা কপি করেন। দেখেন শুধু এই কন্ডিশনটুকুই মনে রাখলে কি করতে হবে, আপনি আর কোনো কাজ নাই। খেয়াল করে দেখেন একটু ভালো করে। এখানে কি কই 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 আমরা করলাম এটা, হ্যাঁ পাসওয়ার্ড 8টার বেশি হলে কি হবে, প্রথমে এখানে আসবে, এসে ভাই একটু আমার বিউটিফাই করে দেন, নাইলে বুঝতেছি না। হ্যাঁ একসাথে হয়ে গেছে, বিউটিফাই করে দেন একটু। বিউটিফাই তো করছি, বিউটিফাই এইভাবে আসে। আমি হচ্ছে ইন্টার দিছি, দাঁড়ান আমি ইন্টার দিয়ে নিচ্ছি। যেমন লেগে গেছে তো একদম। হুম আমি এটা বিউটিফাই করছি। এই যে একটা আছে মনে হয়, দেখেন এখানে কি 8টার বেশি, 8টার কম হইলে, 8টার বেশি হলে তো এই কন্ডিশন সত্য না, ঢুকবেই না, সাবমিট হবে। 8টার কম হইলে 5এর ইরর HTML এখানে দাও যে মাস্ট বি অ্যাট লিস্ট 8 ক্যারেক্টার, মাস্ট বি at LEAST, must be at least EIGST 8 character given। দেখেন আমি 8টার কম দিয়ে দেখি, এটা হলো কমপ্লিট আমাদের ফর্ম সাবমিট। এটা নেম দিলাম, ঠিক আছে, ইমেল দিলাম, আমি 1 2 3 4 5 6 7 7টা 1 দিলাম। এখানে কনফার্ম পাসওয়ার্ড সেম দেবো, 1 2 3 4 5 6 7 7টা 1 দিলাম, সাবমিট দিলাম। দেখেন কি লেখা, মাস্ট বি অ্যাট লিস্ট 8 ক্যারেক্টার গিভেন। বুঝা গেছে? এখন যদি আপনি 8টা দেন, 8টা দিলাম, এইখানে যদি না মেলে তাহলে দেখেন কি, কনফার্ম পাসওয়ার্ড এন্ড পাসওয়ার্ড মিলে নাই। আমাদের পুরো ভ্যালিডেশন হয়ে গেছে। এখন আপনার এই ফর্মটা কেউ আর ভ্যালিডেট ছাড়া সাবমিট করতে পারবে না। তো এক ভাই বললো হচ্ছে আমরা স্পেশাল ক্যারেক্টার দেব। আমি কিন্তু এই যে একটার ব্লার করছি, এগুলার ইরর কিন্তু এখনো করি না, এটা দেখবেন আপনারা, সেম কাজ সব। তো ভাই বলল যে এইটাতে আমার বড় হাতে ছোট হাতে দিতে হবে, নাম্বার দেব, তারপরে হচ্ছে কি বলে স্পেশাল ক্যারেক্টার দেব। যেহেতু এটা বেসিক জাভাস্ক্রিপ্ট, সেহেতু এগুলো খুব অ্যাডভান্স লেভেলের হয়ে যায়। তারপরে আমি আপনাদের দেখা দিই একটা, কারণ আমরা তো পিএসপি দেখবই আল্লাহর রহমতে, বেসিক জাভাস্ক্রিপ্ট আমাদের যেগুলো কাজে লাগবে সেগুলো এখনো যাই নাই, আমরা বেসিকেই কিন্তু আছি।
এইটার জন্য হচ্ছে আমাদের একটা জিনিস দরকার, সেটা হচ্ছে, একটু দাঁড়ান, একটু আসি। দেখেন আমরা কইছিলাম কি জানি করতেছিলাম, রেগুলার এক্সপ্রেশন জাভাস্ক্রিপ্ট। ও, আমরা করব কি এখন, পাসওয়ার্ড মিলে না, আমরা দেব স্পেশাল ক্যারেক্টার A to Z। এইটার জন্য আপনি জাভাস্ক্রিপ্টে আসেন, জাভাস্ক্রিপ্টে এসে ফর্ম রিমুভ উপরে আসেন। উপরে এসে আমরা প্রথমে একটা ভেরিয়েবল নেই, ভেরিয়েবল নিয়ে কাজ করি, যেন আমাদের ভেরিয়েবলে কি হয়, সুবিধা হয় কাজ। কি ভেরিয়েবল নেব, আমাদের একটা ফাংশন আছে, সেই নাম অনুযায়ী নেই। এটা একটা ভেরিয়েবলের নাম নিলাম, যে কোনো নাম নিতে পারেন। এইটাতে আমাদের একটা ফাংশন আছে, ফাংশনে আগে অবজেক্ট কি করতে, নিউ লিখতে হয়, নিউ। তারপরে হচ্ছে আমাদের একটা ফাংশন আছে, সেই ফাংশনের নাম হচ্ছে আর ই জি ই এক্স পি, অর্থাৎ এটার মানে হচ্ছে রেগুলার এক্সপ্রেশন। এই নামে হচ্ছে আমাদের একটা ফাংশন আছে। এই ফাংশনটা হচ্ছে, এই ফাংশন দিয়ে হচ্ছে আমরা আমাদের ফর্মের ক্যারেক্টার, তারপরে A to Z বড় ছোট হাতে এগুলা লিখতে পারি। এটার জন্য আপনার কি করতে হবে, প্রথমে একটা ব্র্যাকেট দিতে হবে, তারপরে কি দিতে হয়, তারপরে হচ্ছে একটা স্ট্রিং সাইন দেবেন, ডাবল কোটেশন দেন, সিঙ্গেল কোটেশন দেন দিবেন। তারপর হচ্ছে আমাদের এইরকম একটা চিহ্ন, না, স্ট্রিং সাইনের মাঝখানে এরকম একটা চিহ্ন দিতে হবে। তারপরে হচ্ছে আমাদের ফার্স্ট ব্র্যাকেট দিতে হয় মেবি। তারপরে হচ্ছে আমাদের নট সাইন দিতে হয়, প্রশ্নবোধক। তারপরে হচ্ছে আমাদের কি সাইন, ইকুয়াল সাইন, তারপরে ডট সাইন, তারপরে স্টার সাইন। এর মানে আছে, আমি বুঝাইতেছি। তারপরে একটা থার্ড ব্র্যাকেট, এটা দিতে হয়। এই থার্ড ব্র্যাকেটের মধ্যেই হচ্ছে আপনি লিখে দেবেন আপনার লেখা। কি লিখে দেবেন, আমি প্রথমে A to Z এটা লিখে দিলাম। এটা লিখে দেওয়ার পর হচ্ছে কোটেশনের পর সেকেন্ড ব্র্যাকেট, ভুল হইলো কিনা, আচ্ছা দেখি আমি করে। এইটা হচ্ছে এর ফরম্যাট, এখান থেকে এই পর্যন্ত রেগুলার এক্সপ্রেশনের। তারপর হচ্ছে একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়, এর মধ্যে হচ্ছে সব লিখতে হয়। তারপর একটা কোশ্চেন মার্ক, তারপর হচ্ছে ইকুয়াল, তারপর হচ্ছে ডট। ডট মানে এর মধ্যে আপনি যত কিছু লিখবেন সব ধরবে। আর স্টার হচ্ছে A to Z এর মধ্যে আপনি যত কিছু লিখবেন সেইটা ধরবে, এটা মাথায় রাখবেন। স্টার হচ্ছে এর মধ্যে যত কিছু লিখবেন সেটা ধরবে, আর এই ডট হচ্ছে এর মধ্যে যত কিছু ধরবে, লিখবেন সেটা ধরবে। স্টার হচ্ছে এই A to Z এর মধ্যে যত কিছু ধরবেন সেটা ধরবে। এখন দিলাম A to Z, এখন আর কিছু করার নাই, শুধু এখান থেকে কপি করবেন, কপি করে এর পাশেই পেস্ট করে দেবেন, কোনো কমা নাই কিছু নাই, এর পাশে পেস্ট করবেন। এখন আমরা এখানে দেব কি, ছোট হাতের A থেকে ছোট হাতের Z, এইখানে আমরা দেব 0 থেকে 1। এই গেল রেগুলার এক্সপ্রেশন। ক্যারেক্টার, স্পেশাল ক্যারেক্টার আমি দেখাচ্ছি একটু পর, এটা আগে এটুকু দেখেন। সেভ দেন, দিয়ে আসলে দেখেন আসলে হয় কিনা। সেভ দেন, সেভ দিয়ে আমি কি নেম দিলাম, ইমেল দিলাম, আর পাসওয়ার্ড আমি অনলি 8টা অবশ্যই দেওয়া লাগবে, 8টার বেশি তাছাড়া হবে না। এ বড় ছোট হাতের কিছু দেন, আমি শুধু নাম্বার দেব, 1 2 3 4 5 6 7 8 9, 9টা এক দিলাম, 1 2 3 4 5 6 7 8 9। দেখি হয়েছে না, হয় নাই, চলে গেছে। কেন হয় নাই, আমরা কি করছি, আমরা শুধু অনলি রেগুলার এক্সপ্রেশনটা করছি।
এটাকে তো কন্ডিশনে আনতে হবে না। চলেন আবার আমরা যাই ইফ এলস কন্ডিশনে। এলস ইফ, এইখানে বলেন, এইখানে কি বলেন, ইয়াটা কি হতে পারে, কন্ডিশনটা কি হতে পারে? হুম, ভাই এখানে কি আগের গুলোর মতো হবে এররের গুলা? এরর না, হ্যাঁ ওই রকমই হতে পারে, ওই রকমই হবে, আপনি যদি ওই রকম দেন কোনো সমস্যা নেই। তবে সবকিছু তো আমাদের হচ্ছে এর মধ্যে যে আউটপুটটা দেখাবে সেম, আমরা এখান থেকে কপি নিতে পারি, যেটা নেব সেটাই হচ্ছে দেখাবে আমাকে। কিন্তু আমার কথা হলো এই কন্ডিশনের মধ্যে আমরা কি লিখবো, কন্ডিশন তো মেইন, কন্ডিশনে আমরা কি লিখবো? আপনার কন্ডিশনে মনে হয় কাঁচা, 2-3 বার আপনাদের করা উচিত ছিল। কন্ডিশন বলছে না, কন্ডিশন সবকিছু দেখেন আমাদের কি ওই এই ফার্স্টে তো যেগুলো, ভ্যালুটা লিখবো, এটা বুঝতেছি। হ্যাঁ ফার্স্টে এখানে ভ্যালুটা লিখবো তো, ভ্যালুটা ভেরিয়েবল। লিখে এরপরে কি করতে হবে এটা জানি না। আমি বলি, এই ভেরিয়েবলের মধ্যেই তো সবখানি আছে না, তো এই ভেরিয়েবলের মধ্যে যদি মানগুলো না পায়, অর্থাৎ এই রেগুলার এক্সপ্রেশন গুলা না পায়, তাহলেই তো ও হচ্ছে আমার এটার মধ্যে ঢুকবে, ঢুকে হচ্ছে কাজ করবে, অর্থাৎ ইরর দেখাবে, ফর্ম সাবমিট করবে না। তো রেগুলার এক্সপ্রেশন ভ্যালুটা আমরা লিখলাম ভেরিয়েবলটা, কিন্তু না পাইলে, এটা তো পাইলে, না পাইলে কি এর আগে একটা ডট সাইন, এর মানে হচ্ছে রেগুলার এক্সপ্রেশনের না পাইলে, রেগুলার এক্সপ্রেশনের মধ্যে না থাকলে, কি না থাকলে সেটা বলে দিতে হবে, কি না থাকলে এটাকে, কি না থাকলে সেটাকে টেস্ট করার জন্য একটা ফাংশন আছে টেস্ট ফাংশন। এই টেস্ট ফাংশনের মধ্যেই হচ্ছে আমার টেস্ট করতে হবে যে কি না থাকলে, কি না থাকলে আমরা এই যে এটা না থাকলেই তো দেব, মানে পাস ভ্যালু না থাকলেই তো, পাস ভ্যালুর মধ্যে যদি এটা না পাই, আই রেগুলার এক্সপ্রেশনটা না থাকে, তাহলেই তো আমার এইখানে যাবে। তাহলে এই পাস ভ্যালুটা ইয়া করেন, তাহলেই তো হয়ে যায়। পাস ভ্যালুটাকে আমরা টেস্ট করছি, পাস ভ্যালুটাকে কি করলাম, টেস্ট করলাম। টেস্ট ফাংশনটা কি টেস্ট করলাম, রেগুলার এক্সপ্রেশনের যে ফর্মুলাগুলো সেটা যদি না পাও, তাহলে এখানে আউটপুট দেখাও আমাকে। কি আউটপুট দেখাবে, আমি পাস ভ্যালুর মধ্যেই দেখালাম, সম্পূর্ণ কপি করলাম, কন্ট্রোল শিফট, সম্পূর্ণ কপি করলাম, এই আবার উপরে চলে গেছে, কিছু ইয়া করেন না, কোনো সমস্যা নাই। এখানে কি মাস্ট বি 8 ক্যারেক্টার না দিয়ে এখানে পাই নাই, কি পাই নাই, আমার দিতে হবে মাস্ট বি, তুমি দাও, অবশ্যই দিতে হবে, কি দিতে দেবে তুমি, বড় হাতের এ থেকে জেড, কমা, তারপরে অবশ্যই তোমাকে দিতে হবে ছোট হাতের এ থেকে জেড, এর মধ্যে কিছু না কিছু দিতে হবে। তারপরে অবশ্যই তোমাকে দিতে হবে 0 থেকে 9, 0 থেকে 9 আমরা লিখছি না রেগুলার এক্সপ্রেশনে, লিখছি ভাই, 0 থেকে 1 যা লিখছি, 9 7-8 পাইলে তো পাইতোই না ও। এখন এই যে আমি যেইভাবে লিখছি এইভাবেই সে প্রিন্ট করবে, ফোকাস দেবে, বর্ডার রেড দেবে একটা, সেম। দেখেন রিফ্রেশ দেন, আমি এইখানে নেম দিলাম ইমেল দিলাম, পাসওয়ার্ড আমি দেখেন 9টা এক দেবো, 1 2 3 4 5 6 7 8 9, এইখানেও 9টা দেবো, কনফার্ম মিলাইতে হবে, 1 2 3 4 5 6 7 8 9, সাবমিট দেন। দেখেন কি হয়েছে, মাস্ট বি এ টু জেড 0 থেকে 9, মানে এগুলা দিতে হবে। আচ্ছা আমি বড় হাতের একটা এ দিলাম, এখানেও আমি বড় হাতে অবশ্যই এ দিতে হবে, এ দিলাম, তারপরে সাবমিট দেন, তারপরে লিখছে হয় নাই, এ টু জেড ছোট হাতের এখন দেওয়া লাগবে, আমি ছোট হাতের একটা দিলাম, আমি ছোট হাতের একটা দিলাম, আবার সাবমিট দেই, সাবমিট হইলো, কেন হইলো 0 থেকে 9 নিল না কেন, এটা আগে আমাদের তো দেখতে হবে, লিখছি, আগে 0 লিখছেন না 9 লিখছেন না? আমার দেখতে হবে, এখানে তো ঠিকই লিখছি 0 থেকে, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে তো 1 আগে থেকে তো 9 সংখ্যা পর্যন্ত, লিখছেন না আপনি? হ্যাঁ হ্যাঁ, আগে তো সংখ্যা লিখে ফেলছেন, এরপরে আগে তো তো 1 সংখ্যাই 2 দিছি 3 আমি, 4 দিতেন। বুঝতে পারছি। এখন দেখেন আমাদের সব কিছুই হচ্ছে হলো, এখন আমি 1 2 3 4 5 6 7 8 9, 9টা দিলাম,
বড় হাতের একটা এ দিলাম, ছোট হাতের একটা এ দিলাম। এখন 1 2 3 4 5 6 7 8 9 বড় হাতের একটা এ দিলাম, আর কিছু দিলাম না। এখন কি যাবে? দেখেন যাবে না, কারণ কনফার্ম পাসওয়ার্ড মেলে না। অর্থাৎ এটাকে কিন্তু আমি ওই স্পেশাল ক্যারেক্টার দিতে হবে 1 থেকে 9 হ্যান ত্যান এগুলা দিই নাই। কারণ কি, এটাতে দিলে এটাতে হয়ে যাবে, কারণ আমি একটা কন্ডিশন লিখছি, সেটা হচ্ছে এইটাতে যাই দিবা এটাতে অবশ্যই সেটা দিতে হবে। এর মানে এটাতে আর করতে হবে না। এখন ছোট হাতে যদি একটা না এটা মিললে বেনিশ হয়ে যায়, ওইটা কি? না মিললে, যেটা মিলে না ওইটা ক্লিয়ার হয়ে যায়। না মিললে ভাই ধরেন আপনার পাসওয়ার্ডের সাথে কনফার্ম পাসওয়ার্ডটা হ্যাঁ, মিলে নাই, কনফার্ম পাসওয়ার্ডটা চলে যাবে, একদম বক্সটা খালি হয়ে যাবে। একদম সবখানে হেরে যাবে। হ্যাঁ ওইরকম হয় না মাঝে মাঝে? ধরেন উপরে পাসওয়ার্ডের সাথে নিচেরটা মিলে নাই, নিচেরটা হ্যাঁ, একদম ক্লিয়ার হয়ে মেলে নাই, এটা আরোই আছে, একটু ডিবে যাওয়া লাগবো, অনেকখানি কিছু ফাংশন লিখতে হবে, যে না মিললেই তুমি এটা চলে যাবা, একটা ফাংশন লিখতে হবে, সেটা কল করতে হবে, আর ওই ফাংশনে একটা কন্ডিশন লিখতে হবে যে কি, না মিললে তুমি জিরো হয়ে যাও, ফাঁকা স্ট্রিং দিয়ে দিবে। সেম, কিন্তু একটু বুদ্ধি খাটালেই পারা যাবে। জাস্ট শুধু বুদ্ধি খাটাইতে হবে যে কোন কন্ডিশনের সাথে কোনটা হবে এটা। এখন ভাই বললো যে স্পেশাল ক্যারেক্টার, স্পেশাল ক্যারেক্টারও আমরা লিখবো। আই থিংক এটা করতেই দেখেন আপনাদের কি অবস্থা হয়, কন্ডিশনে বুঝতেছেন না। স্পেশাল ক্যারেক্টার এখানে দিলেন, দিয়ে এই যে একটেনয় ফেলে দিলেন। স্পেশাল ক্যারেক্টার দেওয়ার জন্য কি করতে হবে, কি কি স্পেশাল ক্যারেক্টার দিবেন আপনি বলেন? আপনি ডলার সাইন দিলেন, দিবেন, স্টার সাইন দিলেন, দিবেন, এখানে যা লিখবেন তাই কিন্তু দিতে হবে। কিন্তু এখানে লেখার একটা নিয়ম আছে, এখানে লেখার জন্য হচ্ছে একটা করে সাইন দিবেন, একটা করে স্ল্যাশ দিতে হবে আপনার, না এই স্ল্যাশটা, একটা করে সাইন লিখবেন, একটা করে অবশ্যই ব্যাকস্ল্যাশ দিতে হবে, তারপর পার্সেন্টেজ, তারপর ব্যাকস্ল্যাশ, তারপর হচ্ছে স্টার। আচ্ছা আমরা এই তিনটা দিয়ে দেখি কি অবস্থা হয়, চলেন। ডলার সাইন, পার্সেন্টেজ, স্টার, তিনটা নেম দেন, ইমেল দেন, পাসওয়ার্ড দেন, 1 2 3 4 5 6 7 8 9, 9টা দিলাম। বড় হাতের একটা এ দিলাম, ছোট হাতের একটা এ দিলাম, দেখি 1 2 3 4 5 6 7 8 9, বড় হাতের একটা এ দিলাম, ছোট হাতের একটা এ দিলাম, সাবমিট দেন। মেলে নাই, কি বলছে, মাস্ট বি 1 2 3 এ থেকে জেড, এ থেকে জেড, জেড থেকে 9। এটা কি দেখাচ্ছে, এটা আমাদের এই আউটপুটটা দেখাচ্ছে না, এখানে যা লিখবেন তাই। এখানে কিন্তু আমি স্পেশাল ক্যারেক্টার লিখি না, এখানে দেখাচ্ছে না। কিন্তু যতক্ষণ না পর্যন্ত আপনি স্পেশাল ক্যারেক্টার না দেবেন ততক্ষণ সে যাবে না। আমাদের কি কি আছে, স্পেশাল ক্যারেক্টার দিছিলাম, ডলার সাইন, পার্সেন্টেজ, স্টার। দেখি, আমরা দেখি ডলার সাইন দেই, ডলার সাইন দিলাম উপরে, নিচেও ডলার সাইন দিলাম, সাবমিট দিলাম, গেছে। আবার আমরা স্টার দিয়ে দেখলেও যাবে, কি বলে, পার্সেন্টেজ দিয়ে দিলেও যাবে। তো এইভাবে হচ্ছে স্পেশাল ক্যারেক্টার লেখে। আই থিংক ফর্ম ভ্যালিডেশনে আপনাদের আর কোনো প্রশ্ন থাকার কথা না, আপনাদের বেসিকের থেকে অনেক একটু বেশি বোঝানো হয়েছে। ফর্ম বাটন তো এটা মার্জিন নিচে পিক্সেল দিয়ে দেই। কারো কোনো প্রশ্ন? ভাই আমি তো কথা বলছি এখানে। আপনার ছাড়া কি কেউ আছে? 5 জন? কেন রে ভাই 5 জন কেন? ক্লাস যদি বোরিং লাগে আপনারা বলবেন, আমি ক্লাস এবার অন্য টপিক পড়াবো, যদি না পড়তে চান তাও বলবেন, সমস্যা কি? সাফাত ভাই, ফাহাদ ভাই, সুমন ভাই, 3 জন আছে অনলি। কি অবস্থা? কি বলেন ভাই, আজকে 3 জন? অন- মঞ্জুর ভাই কোথায় গেছে গা? হ্যাঁ, সুমন ভাই আছেন? আচ্ছা ভাই বুঝছি আছেন। কি যে অবস্থা। আচ্ছা আমি এই ফাইলটা আপনাদের ইয়া দিচ্ছি, আপনারা দেখেন, আমরা ব্রেকে যাবো একটা।
এই অবস্থা হলে তো হয় না ভাই, গানটা শেষ। দেখে আসি আমরা, খুবই সহজ বিষয়, মজার বিষয়। ওই ডিসপ্লে ফ্লেক্স আমরা বেশি কাজ করব না দেখে হচ্ছে ওটা দেখাই নাই, আমি কিন্তু বলছিলাম। যাই হোক, আমাদের ফোল্ডারের নিচে যাই। ফ্লেক্স হইলে ভাই ডিপ গুলোকে মানে পাশাপাশি অ্যারেঞ্জ করে ফেলা যায় আর কি না? হ্যাঁ, অনেক এটা ভাবে পাশাপাশি সরাসরি ডিভ হিসেবে চলে আসে, ডিভের মতো এই মানে হোয়াইট হাইড ক্লিয়ার হোয়াইট প্লট করতে হয় না না? চলে আসে। এটাই তো আমাদের শক্ত আছে, আমরা এটা দিয়ে করি। চলেন জাভাস্ক্রিপ্ট থাক, আমরা ইন্ডেক্সে যাই। ইন্ডেক্সের মধ্যে কন্টেইনার, এটা কন্টেইনার পর এখানে একটা কন্টেইনার নেই, কন্টেইনার উইথ অত হোক সব কিছু পাস CONTEI কন্টেইনার ডিভ নিলাম। এর মধ্যে CIV ডিভ COL call on 2 3 2 3। তো এটা একটু CSS করি, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের। যাই, কন্টেইনার তো মেবি আমাদের পরে আছে, চলেন একটা CSS করি আমরা। কল অন, এটার একটা কলাম নেই, কি নেব আমরা? ব্যাকগ্রাউন্ড কালার দেই, হাইট দেই 100 পিক্সেল, উইডথ দেই 100 পিক্সেল, বর্ডার রেডিয়াস দেই 50%। থ্রি টু, কালার গুলো চেঞ্জ করে দেই, আর এটা হচ্ছে চলেন দেখি কি অবস্থা কি আসে। এই দেখেন এইরকম তিনটাই আসছে, আমরা তার থেকে এটা পাশাপাশি আসছে। এর মধ্যে আমি লেখা দিলে বেটার হইতো। আচ্ছা, ওইটা তো বোঝাই যাবে, লেখা দেওয়ার দরকার নাই। আমরা কন্টেইনার, আচ্ছা এর উপর একটা কল নেই, মেইন ডিভ নেই, এর উপর আমরা এই মেইনটাকে ধরে আমরা এইখানে কি দেবো আমরা? ডিসপ্লে ফ্লেক্স দেই, ডিসপ্লে ফ্লেক্স দিলে দেখেন কি হয়। এইটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর ধরেন, দেখেন পাশাপাশি চলে আসে। আবার আমরা চাচ্ছি এটা ডান পাশ থেকে আসুক, তাহলে কি হবে? আরেকটাই আছে, সেটা হচ্ছে ফ্লেক্স ডিরেকশন নামে। ফ্লেক্স ডিরেকশন 4টা আছে, দেখেন আমি যদি কলাম দেই, কলাম দিলে উপরে নিচে আসবে, দেখেন উপরে উপরে নিচে। যদি কলাম রিভার্স দেই তাহলে দেখেন
আরো অনেক প্রপার্টি আছে ডিসপ্লে। এই সবুজটা উপরে যাবে, অর্থাৎ পিছন থেকে আসবে। দেখেন সবুজটা উপরে গেছে, অর্থাৎ এটাই কিন্তু 3 নম্বর, কালার কিন্তু চেঞ্জ হয় না, এটা 3 নম্বরে আসছে এইভাবে। আবার যদি আপনি রো দেন, রো দিলাম আমি, দেখেন রো দিলে কিন্তু পাশাপাশি আসছে। আবার আমি চাচ্ছি রিভার্স হয়ে আসুক। দেখেন রো রিভার্স নামে একটা অপশন আছে, দেখেন এই পাশ থেকে আসছে। এটা কিন্তু 3 নাম্বার, মানে রো রিভার্স হয়েছে, তারপর ডিপ গুলো রিভার্স হয়েছে। এখন যদি মার্জিন দেন, আরো কিছু প্রপার্টি আছে ডিসপ্লে ফ্লেক্সের, আরো কিছু প্রপার্টি আছে, অনেকগুলো আছে। ফ্লেক্স বেসিস, ফ্লেক্স প্রো, ফ্লেক্স সিঙ্ক, ফ্লেক্স র্যাপ। র্যাপ হচ্ছে আপনার ওই যে আপনার কি বলে, যখন ইয়া করবেন, কি বলে ওটা, রেসপন্সিভ করবেন, রেসপন্সিভ যদি ভেঙে যায়, অর্থাৎ এর মানে হচ্ছে, দেখেন আমি র্যাপ দেই, নো র্যাপ দিয়ে একটা কাজ করছিলাম না, মেনুতে নো র্যাপ দিছিলাম, মানে তুমি যদি ভেঙে যাতে না যাও, ভেঙে তুমি যাতে হ্যাঁ ভাই, না যাও। নো র্যাপ করছিলাম। হ্যাঁ, আর র্যাপ দিলে হচ্ছে তুমি ভেঙে যাবা যদি তোমার জায়গা বেশি হয়। এবার আমরা দেখি আর এক কলাম নিয়ে আরো বেশি, দেখেন আমাদের 6টা কলাম আছে, এই পাশ থেকে আসছে। আমি এখন ইয়াতে যাই, আমার এটা কি ক্রোম, ক্রোমই তো আমার এরকম হচ্ছে কেন? মোবাইল ডিভাইস 720-এ আমি দেই, আমার মনে হয় ব্রাউজার আপডেট দেওয়া নাই, এখানে ঝামেলা করতেছে। অর্থাৎ চলেন এটা নিয়ে দেখি, ক্রোমে যাই, ইয়াতেও দেখাইলাম সেম প্রবলেম। এটা মেবি আমরা উইথ দিয়ে করছি, হাইট দিয়ে করছি, পিক্সেল দিয়েও করছি উইথ। যাই হোক, আমি আপনাদের এইভাবে বলি, যখন আপনি ফ্লেক্স র্যাপকে র্যাপ করে দেবেন, তখন করবে কি, ও হচ্ছে পিক্সেল মাপবে। প্রথম অবস্থায় সবগুলো আসবে, ধীরে ধীরে যখন আপনার ভেঙে যাবে, মানে জায়গা কম হবে, তখন ধীরে ধীরে ও হচ্ছে এরকম, কারণ এটা ডিভের একটা উইথ দিছি, ওই সেম উইথটাই নিচ্ছে, সেম উইথটাই নিচ্ছে, এই কারণে হচ্ছে এই সমস্যাটা হচ্ছে। তো এটা যখন কমে আসবে, তখন এটা ভেঙে ভেঙে এটার নিচে এটা, এটার নিচে এটা, এটা আসবে। এটা হচ্ছে ফ্লেক্স র্যাপের কাজ। আরো অনেকগুলাই প্রপার্টি আছে। তখন হচ্ছে আপনার এই র্যাপগুলো, এটার মধ্যেও কিছু প্রপার্টি দেওয়া যায়, ফ্লেক্স আইটেম, আর এইটার নাম যদি আপনি আইটেম দেন, গ্যাপ, এই কয়টাই প্রপার্টি। ডিরেকশন আছে, ফ্লেক্স ডিরেকশনটা, অর্থাৎ এই কলামের, এখন যদি এইটা দেন এই কলামেরটা চেঞ্জ হবে, ডিরেকশন থ্রো আছে, গ্রো আছে, এটা একটা করে করে দিয়ে দেখবেন। ডিসপ্লে ফ্লেক্স দিয়ে পুরো একটা সাইটও রেসপন্সিভ করা যায়। তাইলে এখানে ডিপ আর ক্লিয়ার করতে হবে না? না, এখানে তো ফ্লোট লেফট করতেছে না, ফ্লোট লেফট করলেই হচ্ছে ক্লিয়ার করতে হয়। হ্যাঁ, ওখানে ওইটা বেশি কমপ্লেক্স হয়ে যায়, অনেকগুলো ডিপ নিতে হয়, হুম, ডিপের মধ্যে ডিপ করতে হয়। কিন্তু সিএসএস এইটাকে কমপ্লেক্স বললে কিন্তু হবে না ভাই, শিখতে হবে এইভাবেই, আমাদের সব ভাবেই শিখতে হবে, কারণ আমরা যখন ডেভেলপার হবেন তখন একজন ডিজাইনার কিভাবে করলো না, তখন। আমি ওইটাই করছি যে ডিপের ভিতর ডিপ নিয়ে ওইটাকে ফ্লোট করে জানতাম না তো। আমরা ডিপ দিয়ে বুটস্ট্র্যাপে, ডিপ দিয়ে কাজ করবো, ফ্লোট দিয়েও কাজ করবো, বুটস্ট্র্যাপে তো এটা দিয়ে বেশি কাজ করবো, ফ্লেক্স খুবই কম মানুষই কাজ করে, কারণ ফ্লেক্সে আরো কিছু ইয়ে আছে, যেমন আপনার যখন রেসপন্সিভ করবো তখন দেখবেন এর মাঝখানে একটু জায়গা ফাঁকা, এটাও ধরতে হবে, তখন তো আর এগুলা ফ্লেক্স দিয়ে করা যায় না। তো এই কারণে হচ্ছে সব লেগে যাবে। আমরা একটা রেসপন্সিভ ফাইলই নেই, রেসপন্সিভ ফাইল নিয়েই কাজ করি। আর যখন বুঝতে পারবে তখন আপনার এই ক্লিয়ার ক্লিয়ার ঝামেলা আসতে হবে না, শুধু ডিপ দিয়ে দেবেন, কাজ শেষ, কাজ শেষ, ফ্লোটলেও কাজ শেষ। তো এই কারণে হচ্ছে আমি ফ্লোট দিয়ে শিখাই।
ডিসপ্লে ফ্লেক্সটা ওইভাবে দেখাই নাই, এটা ওইরকম আমরা এটা ইয়া হয়ে গেছি। কিন্তু আমি বলছিলাম যে ডিসপ্লে ফ্লেক্স গুলো আপনার মেনুগুলো পাশাপাশি আছে, তো এটা ওর সাথে এখন সবগুলো প্রপার্টি তো আর এইভাবে দেখানো যায়, সে কিন্তু প্রচুর প্রকার, আপনাকে একটু দেখে নেবেন। আমি ওইটা ডিপ দিয়ে করছি আমার কাজটা। গুড। এখন কথা হলো যে সেই তিনজন এটাই সেভ দিয়ে এটাই কথা শুনুন। এখন কথা হলো আমার যে আপনাদের কি সমস্যা, এটা তো বলবেন যে একসাথে এতক্ষণ ক্লাস করতে ভালো লাগে না, মাঝে মাঝে ব্রেক দেন, কিংবা পড়ানো কঠিন হচ্ছে, কিংবা ধীরে হচ্ছে, কিংবা জোরে হচ্ছে। আপনাদের প্রবলেমটা না বললে আমি বুঝবো কিভাবে? এটা তো আমাকে বলতে হবে। এখন কাজ করার মতো কি বলেন অ্যাবিলিটি আছে কার কার? ভাই এখন কাজটা করে দেওয়ার। না, এই যে আমি এখন আপনাদের একটা কাজ দিতাম, সেটা হচ্ছে এই যে নাম, ইমেল, শুধু নাম্বার নিয়ে একটা হচ্ছে ফর্ম তৈরি, মানে একটা নাম্বার ইনপুট ফিল নেবেন, ওটা একটু ভ্যালিডেশন করবেন, মানে সেমই ওটা থেকে কপি করে আনবেন। কিভাবে কপি করবেন এটা করতে হয়তো একটু আপনার বুদ্ধি খাটাইতে হবে, এই কারণে বললাম। করতে পারবেন কি কেউ? ভাই আমার কাজটা আমি রাত্রে করবো, আমার কারেন্ট নাই তো। কোন ভাই, তো আমার মনে এখানে হয় ল্যাপটপ নষ্ট না? হ্যালো ভাই, হ্যাঁ, হ্যাং হয়ে গেছিল সেই সময়, এখন ওই এখন ঠিক নষ্ট না, আছে। এখনো কারেন্ট গেছে, মোবাইল দিয়ে আছি, কাজ করতে পারবো কিন্তু দেখাতে পারবো না আর কি। মনসুর ভাই, জি ভাই। আপনি পারবেন কাজ করতে? হ্যাঁ পারবো। তাহলে দুইজন করেন, সুমন ভাই করেন, মনসুর ভাই করেন। খালি কি করবেন, একটা ইমেলের নিচে কিংবা উপরে একটা নাম্বারের ইনপুট ফিল নেবেন, নাম্বার ফিল নিয়ে একটু ভ্যালিডেশন করবেন, দেখি কি অবস্থা হয়। মানে এখানে সুমন ভাই শুধু করেন তো? নাম্বারটাই শো হ্যাঁ, করবে, মানে ইনপুট নিবে, অন্য কিছু নিবে না। আপনি যদি নাম্বার ওইখানে টাইপে নাম্বার দেন, এটা তো প্রথমে দেখেছিলাম, তো নাম্বার সাথে অন্য কিছু ও এমনিই নেবে না। কিন্তু আমি চাচ্ছি নাম্বার ফাঁকা থাকলে, যেমন এইগুলো ফাঁকা থাকলে এই যে লেখা আসতেছে, নাম্বার ফাঁকা থাকলে এই সেম লেখা আসবে, সেম বর্ডার আসবে, মানে সেম কাজটাই করবেন নাম্বারের জন্য। সুমন ভাই করেন, করে ক্লিক করে হচ্ছে স্ক্রিনশট দিয়ে দিয়ে দেবেন। আর যদি না হয় সমস্যা নাই, দিবেন না, তবে কাজটা করেন। আচ্ছা ভাই, ট্রাই করি তাহলে। আচ্ছা, করতে থাকেন ট্রাই। আর সাফাত ভাই, হ্যাঁ ভাই আমি কি করবো? আপনি কি করবেন? আপনি কিছুই করবেন না, শুধু কোড গুলা ভালোভাবে 2-3 বার করে মুখস্থ পড়ে যান, মানে রিডিং। আমি ভাই দেখতেছি এগুলো অনেক আগে থেকে, হ্যাঁ, বসে বসে দেখতেছি ভাই এগুলা। সেটাই, মানে রিডিং পড়ে যান। আমাদের আগে বলতো ক্লাসে যে এই তোরা রিডিং পড়। ভাই আমি কালকেও বলছি, আজকে এই জন্য বলতেছি না, আমি কথা বলতেছি। উম, আর সাফাত ভাই, আপনি একটু কি বলে মঞ্জুর ভাইকে টাইনা টুনা নিয়ে ভাই আসেন তো। বলছি ভাই, উনি বলতেছে আজকে নাকি একটু কাজের চাপ বেশি। ও, আমি ওনাকে বলছি, আমি বলছি, ভাই 3 জন ক্লাস করতেছে, আপনাদেরকে বের করে দিয়ে বলছে। এখন কথা হলো যে আজকে তো মোটামুটি একটা গুরুত্বপূর্ণ জিনিসই কিন্তু দেখানো হলো। হ্যাঁ এটা তো দরকার হবে আর ক্লাসটা আর এখন। একটা জিনিস দেখাইতে চাইছিলাম, সেটা যদি স্টুডেন্ট থাকতো, সেটা হচ্ছে একটা ক্যালকুলেটর তৈরি করতাম, যে আমাদের অনেক সময় অনলাইনে নেট থাকে না, তো এই ক্যালকুলেটর নিয়ে যদি আপনি ফোনেও এই ফাইলটা রেখে দিতেন, তো ওইখান থেকে কাজ করতে পারতেন, বা ল্যাপটপে রেখে দিতেন, ওইখান থেকে কাজ করতে পারতেন। একদম ফুল হ্যাঁ, ডাইনামিক একটা ক্যালকুলেটর বানাইতাম, খুবই সহজ কাজ, শুধু অন ক্লিকের কাজ ক্যালকুলেটারে। কিন্তু কেউ নাই ভাই। হ্যাঁ, তিনজন। আসলে যদি ক্লাসে ওইরকম ইয়া না থাকে, স্টুডেন্টদের পার্টিসিপেন্ট কিংবা কথা না বলে, কিংবা মানে ক্লাস ক্লাস ভাব না থাকলে, দেখবেন টিচারেও কেমন যেন
ক্লাস নিতে অসুবিধা ভাই হয়। ক্যালকুলেটরটা না হয় দেখাই দেন ভিডিওতে, আর যারা অ্যাবসেন্ট তারা ভিডিওতে দেখে নিতে পারবে। ক্যালকুলেটর দেখবেন এখন? আচ্ছা ওইটা কালকে ইয়ার আগে দেখাবো না, তার আগে জেকিউরি দেখাবো না কালকে। জেকিউরি দেখানোর আগে ওইটা দেখে দেবেন। ক্যালকুলেটর মনে হয় কেউ একজন দেখিয়েছিল কালকে। হ্যাঁ ভাই, একজন বলেন আগে। ক্যালকুলেটর মনে হয় কালকে কেউ একজন দেখিয়েছিল, মনে হয় শামিমা আপু। শামিমা আপু দেখাইছিল, তবে ওর থেকে আমরা আরেকটু ডিজাইনটা সুন্দর করবো, ইফেক্টিভ করার চেষ্টা করব। উনি তো ভাই পারে, আমরা তো পারি না, সমস্যা আমাদের তো হ্যাঁ শিখতে হবে। আপু মনে হয় মনে হয় প্রোগ্রামিং